আল্লাহর কোরআন যখন পড়বেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। তাহলে নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহর কোরআনে যদি থাকে, মুসা লিখতে গেলে 2টো অক্ষর লাগে, মিম সিন থেকে মুসা হয়, তাহলে একটা অক্ষরে 10টা করে যদি নেকি হয়, নবী মুসা একবার বললে 20খানা নেকি আপনার আমার হবে। ওই নবী মুসার পরে আর একজনের নাম লেখা এসছে, তার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের নামটা যদি আপনি লেখেন ফারাইয়া আইন অনুন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, 2টো অক্ষর মিলে নবী মুসার নাম। মুসার নাম 2টো অক্ষরে যদি 10 দুগুণ 20টা নেকি হয়। ফেরাউনের নাম যদি কোরআনের আয়াত দিয়ে আপনি পড়েন 5 10 কে 50টা নেকি হবে। এবার বলেন নেকির জন্য ফেরাউনের নামের কাছে যাবে না মহব্বতের জন্য নবী মুসার কাছে যাবে? জি জি বলেন, দেরি করলে হবে না। কানে হাত দেওয়া বন্ধ হয়ে যাবে, কানে হাত দেওয়া না পুরো বন্ধ হয়ে যাবে যদি বক্তব্য এইভাবে করা হয়। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। রহমত নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু। আজকের জলসার সভাপতি সাহেব ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর আওলাদে মোজাদ্দে জামান এবং আমন্ত্রিত ওলামা হযরত কেরাম, এলাকার আলেম ওলামা, হাফেজে কোরআন, ইমাম সাহেব, সামনে বসে থাকা পরহেজগার, দিনদার, আবেদ আবেদা, জাকিরিন জাকেরা, পর্দার আঙ্গিনায় আমাদের মায়েরা, আমাদের পরিবার, আল্লাহ আমাদের কিছু শোনা আর বলা আল্লাহ আমলিয়াতের জিন্দেগি দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে সুন্দর কোরআন হাদিসের আলোকে আপনারা বক্তব্য নসিহত শুনছিলেন। তানাকে, আমাকে, আপনাকে, উভয়কে আল্লাহ ক্ষমা করেন, আমল করার সুযোগ করেন, বলুন আমিন। রাতটা অনেক গভীর, অনেকটা গভীর হওয়ার ভিতরেও তবুও আল্লাহ সুস্থ ভালা, সুস্থ পরিবার হিসাবে, আল্লাহ পরিবেশ হিসাবে এখানে রেখেছেন। শুকরিয়া মহান আল্লাহ দরবারে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই জায়গায় বিকাল থেকে নিয়ে কেরাত, গজল, নাত, আবৃত্তি, হামদে বাড়ি তালা, একের পর এক ওলামা হযরত তারা কোরআন হাদিস দিয়ে বক্তব্য নসিহত করেছিলেন। তবে আমি আপনাদের এলাকায় মনে হচ্ছে একদম নতুন। আর আমি একটু বলেই রাখি, আমি বক্তব্য নসিহত করব, আমার এই 5000 6000 3000 2000 10 মানে 1100 1200 লোক প্রয়োজন নেই। 3-4টে লোক থাকলে আমি ওয়াজ করতে পারবো। তার কারণ ওই 3টে লোক যদি আমার বক্তব্য শোনে, এক একজনের বাড়ি 6টা করে পরিবার, তাহলে 3 ছক 18 জনের কাছে যাবে। আর 3 ছক 18 যখন কলকাতায় কাজ করতে যাবে, বাড়িতে থাকবে 3টে চাচিমা, ভাবির সঙ্গে ঘোরাঘুরি করবে, সমস্যা হলে ওই ফতোয়াটা তাকে শেখাবে। অল্প সময়ে আমরা 1 বিঘে নিয়ে চাষ করলে আমরা 50 বিঘে সড়ক করব 1 মাসের ভিতরে। তবে এমন কিছু আমি আপনাকে বলবো না যা আমাদের সংখ্যায় বাড়বে না, বরং কমে যাবে। এমন কিছু বলা হোক যেগুলো সংখ্যায় বাড়ে, আমাদের দলেও বাড়ে, আমলিয়াতেও বাড়ে। তবে কি বক্তব্য নসিহত করব এখনো চিন্তা ভাবনা করিনি। তবে জলসায় আসবো কি না এটাও যেন খুব কনফিউজ ছিলাম, যেহেতু ছিলাম তো অনেক দূর, তবু অনেকটা আগে এসছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কমিটি আমাকে কিছু বলে দেয়নি কি কি ওয়াজ করতে হবে। আমাদের এই সাইডটা এটা খুব ভালো, অন্য সাইডে গেলে কানে কানে ফুসকুড়ি করে দেয়, এই বলতে হবে, এই কইতে হবে। তবে এই সাইড আলহামদুলিল্লাহ ভালো। তবে কি বক্তব্য করব, আজকের বারে হলো কি বার? 12টা বেজে পার হয়ে গেছে, 2টো বাজে। রবিবার, শনিচার, এতওয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমারাত, জুমা। তাহলে আমাদের কাছে যখন রবিবার পড়ে গেছে, তবে আমরা রাতটা পেয়েছি।
এর কিছু ঘন্টা পরে আমাদের কাছে দিন হাজির হবে। তবে আমরা এখানে অজনসিয়াত করছি, এটা দিনের খেদমত না রাতের খেদমত? রাতের খেদমত। কিন্তু ওয়াজ করতে করতে বলা হয় দিনের খেদমত করছি, কিন্তু করছে রাতে, করছে রাতে, আর আমরা বলি দিনের খেদমত করছি। এবার হয়তো বলবে হুজুর ওই দিন সেই দিন না, এটা হলো দয়বয় দীর্ঘি দন্তন দিন, এটা কবরের ভিতরে ওই দিন। তবে দিন দুটো ভাগ আছে, আমরা হিসাব করেছি। তবে আমরা এমন কিছু কথা বলবো, এমন কিছু শুনবো, এমন কিছু বলবো, আল্লাহ যেন দুনিয়াতে কল্যাণ দান, পরকালে যেন কল্যাণ দান, বলেন আমিন। আরবি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, ফার্সি উর্দু লিখতে পড়তে গেলে ডান দিক দিয়ে লিখতে পড়তে হয়, কোরআন শরীফ পড়তে গেলেও ডান দিক দিয়ে পড়তে হয়, ঘড়ির কাঁটা ঘড়েও ডান দিক, মসজিদে উঠতে গেলে ডান পা, পায়খানা ঘর থেকে নামতে গেলেও ডান পা, মসজিদের কাতার ভার করা হয় সেটাও ডান দিক, ইমাম সাহেব হুজুর আসর ও ফজরের নামাজের পর ঘুরে বসে সেটাও। তার কিছু বলবেন? আমি 13টা বলিস, আপনি একটা বলেন। ডান দিক। ঘুমাতে, খাওয়া দাওয়া, নাওয়া দাওয়া সেটাও ডান দিক। সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, অঙ্কটা সংখ্যা যে দিক দিয়ে পারেন বসান, কিন্তু হিসাব করার সময় ডান দিক দিয়ে হিসাব করতে হয়। তাহলে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন আম্মা জানের দুধ পান করেছিলেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও ডান দিক। তাই আমরা যে কাজগুলো করব আমাদের কাজগুলো হবে ডান দিক। কাভি কাভি কখনো কখনো বাম দিক হয়ে যায়, এটা হলো ব্যতিক্রম, সমস্যা নেই। তবে আমার হাতে একটা ঘড়ি আছে, এটা আমি ডান হাতে পড়েছি, মাইকের ফোনটাও ডান দিকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। তার কারণ পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি তো সবচাইতে জ্ঞানী যিনি নবী পাকের সুন্নাতকে ইত্তেবা করে। আর নবী পাকের সুন্নাতে ইত্তেবা করলে রাসূল বলেছেন মান আতানি, আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আল্লাহরই হয়। বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে হাদিসটা মেশকাত, ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা পার্থক্য, কতটা পার্থক্য? মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, করোড় করোড় কিলোমিটার, আরো অত্যাধিক কিলোমিটার দূরত্ব রাস্তা। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাতের আর একটা হাদিস এসছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়, সেই গাছটার পাতা হবে স্বর্ণের, এত পরিমাণ বড় আর ঝাঁকড়া হবে, সূর্যের আলো যদি উপর থেকে দেওয়া হয়, নিচ থেকে ছায়া অতিক্রম একটা ঘোড়া 500 বছর সময় লাগবে, শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে। বলুন সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আমানু ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া গনি ইয়া আল্লাহু ইয়া আজিজ ইয়া কাফি। আল্লাহর যে নামগুলো বলেছি এই নামগুলো বলার কথা ফুরফুরাবি দাদাবি রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি কেতাবে এটা লিখেছেন। এগুলো তসবিহ তেলাওয়াত করার কথা বলেছেন। আমরা নামাজে যেগুলো ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া গফুরুর রহিম নামাজে যে দোয়াগুলো পড়ি শেষে, এটা হলো ভালো, তবে এটা হলো সাধারণ আমল। যারা আল্লাহর ওলি হয়েছে তারা অসাধারণ আমল করে অসাধারণে পরিণত হয়েছে। যদি বলেন কেন, আমরা এখানে কিছু ঘন্টা পূর্বে ছিলাম না, হোক সেটা 5 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা, কিছু ঘন্টা পূর্বে এখানে ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে আবার থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন, প্রমাণ আল্লাহ বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আল্লাহ ব্যতীত। তবে আমরা একদিন চলে যাব। কোনো কুটুম বাড়ি যেতে গেলে কিছু মিষ্টি পার্সেল, খাবার দ্রব্য, মিষ্টান্ন না নিয়ে গেলে লজ্জিত মুখটা মলিন হয়ে থাকে। আল্লাহর কাছে যখন ফিরে যাব, ভালোবাসা ঈমান আমল না নিয়ে গেলে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আমাদের দিকে ভালো নজরে তাকাবে না।
তাই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেবার আগে আমাদেরকে মোহব্বত ঈমান আমল নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? আল্লাহ পাকের দয়া আর নবী পাকের শাফাআত আমাদের নসিব কবুল হবে। বলুন আমিন। আমি এই যে আপনাদের কাছে দু চারটে কথা বলছি, আমার আওয়াজ কি আপনারা বুঝতে পাচ্ছেন বাবু? আলহামদুলিল্লাহ। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যেন আমাদের কোনো না কোনো কথা হয় দুনিয়াতে না পরকালে যেন প্রয়োজন হয়, এটাই হবে। চলেন আগিয়ে যাই। তাহলে আজকে আপনাদের জলসাটা ছিল কি উদ্দেশ্য? এটা নবী দিবস না বাৎসরিক জলসা? বাৎসরিক জলসা। আলহামদুলিল্লাহ, ভালো। তবে সবচাইতে খুশির খবর আজকের আওলাদে মোজাদ্দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমার পীর মুর্শিদ তিনি এসেছেন। আল্লাহ তানাকে সুস্থ হালাত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটু ছোট করেই বলি। আমি যখন সর্বপ্রথম অজনসিয়াত করিনি, জীবনের প্রথম আমাকে দাওয়াত করেছিল এক জায়গায়। সেখানে যেতে যেতে সাইকেলের চেন পর্যন্ত ছেড়ে গিয়েছে। আমি অজনসিয়াত করছিলাম, হুজুর নেক দোয়া ছিল। সেই অজনসিয়াত থেকে লাভার পরে 13টা জলসা দাওয়াত ছিল। ছোলার দোকান থেকে কাগজ নিয়ে লেখা হয়েছিল দাওয়াত। কথা বুঝতে পেরেছেন? সেখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ নিয়ে যাচ্ছেন। তবে এই অবদানটা তাদের অস্বীকার করলে নেমখারানি হতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম ওলামা, অনেক ওয়াইজিন বক্তা আছে, তারা শুধু সামনে স্যাম্পল রেখেছে, শুধু করে খাবার ধান্দা। আর রাতের বেলা একরকম ভিতরে, আবার দিনের বেলা তারা আবার বিজেপির মত মেনে চলে। তার মানে হলো অন্য মত মেনে চলে। তাই আমি আপনাকে বলছি ইস্তেকামাত হতে হবে। ইস্তেকামাত কিসি मतलब है जिसका मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো গোড়াই। আমি যে মাযহাবের মানুষ, আমি মাযহাবে টিপে থাকবো। তর্ক করেও যদি হেরে যাই তবুও থাকবো, তর্ক করে যদি জিতে যায় তবুও। একে বলা হয় ইস্তেকামাত। আর ইস্তেকামাতের বাংলা ব্যাখ্যা হলো যাকে আমরা বলি গোড়াই, বলে না গোড়াই। তবে ঈমান নির্ভর করে ইস্তেকামাতের উপরে, আমল নির্ভর করে ইস্তেকামাতের উপরে। যার আরেকটা ব্যাখ্যা বলা যায় আকীদা, বিশ্বস্ত, মানে ব্র্যান্ডেড কোন কোম্পানির তুমি কেনাকাটা করো। তাহলে আপনার ঈমান আমল সব নির্ভর করে। যদি বলেন কেন, ইমাম শাফি মাযহাবের উজুর ফরজ হলো খমসা, 5টা। হানাফি মাযহাবের উজুর ফরজ হলো 4টা। কেউ যদি কুঁচে আর কচ্চপ খেয়ে যদি বলে এটা জায়েজ, বুখারীতে এসছে, কিছুই বলবে না। যে বুখারীতে এসছে কুঁচে কচ্চপ খাওয়া জায়েজ, যিনি বলেছেন তার মাযহাবের উজুর ফরজ হলো 5টা। আর যিনি বলেছেন খাওয়া যাবে না, তিনি বলেছেন উজুর ফরজ 4টা। তাহলে কারোর বয়স যদি 50 বছর হয় আর কাঁকড়া কুচে কচ্ছপ যদি বিক্রি করে খায়, তাহলে 4টা উজু দিয়ে এত বছর নামাজ পড়েছে, সব কিন্তু হড়কে গেছে মাত্রই 50 টাকা 60 টাকা কুচি আর কচ্ছপের লোভে। তাহলে হড়কে যাবার পিছনে একটাই কারণ, ইস্তেকামাত নিজের গোড়াই টিকে না রাখতে পারার কারণে, নিজের বিশ্বাস তো টিকে না রাখতে পারার কারণে তার ঈমান আমলটা সব চলে যাবে। আমি চাইলে আপনার এখানে প্রচুর পরিমাণ আমি দলিল দিতে পারি, কিন্তু গভীর রাতে কি বলবো নিজেই তো চিন্তিত। তবু আপনারা চেষ্টা করবেন, আমি চেষ্টা করব, ঝুঁকিয়ে দেওয়ার মালিক আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তবে একটা ট্রেন যদি 10 গতিবেগে ছোটে, আপনি ট্রেনের রড ধরতে গেলে আপনাকেও 5 গতিবেগে ছুটতে হবে, না হলে তলায় যেতে হবে। আর যদি বাংলা ভাষায় বলেন, রেগে বলে মধ্যাহ্ন, আমি ছুটবো না তো কখনো ভাই, তাহলে আপনি রড ধরতে পারবেন না। টিকিট কেটে রাখতে হবে, পরের দিন এসে টিটি ধরবে, কেন তারিখ পরিবর্তন হয়েছে। তাহলে সময়ের সঙ্গে আপনাকে তাল মিলাতে হবে। জোরে গেলে আপনাকে জোরে যেতে হবে, আস্তে গেলে আপনাকে গতিটা আস্তে করে তার সমন্বয় হয়ে ক্যাচ ধরতে হবে। তাই বক্তা যখন করবে, তার বলার ল্যাঙ্গুয়েজ, ভাষা, তার সাংঘাতিকতা, প্রচেষ্টা, ইচ্ছা অধীন, তার আকার আকৃতি সবকিছু বুঝে সুঝে যদি বক্তব্য শুনি, 50 বছর পরে এই বক্তব্য একদিন ঢেঁকুরের মতন হোটক খেয়ে বলবে আমি বিষয়টা জানি। আর যদি আমরা ভালো করে না বুঝতে পারি, কি জানি শুনেছিলাম কি হয়েছে না হয়েছে,
তাহলে 2 ঘন্টা যদি আমার 1000 টাকা দেয়, প্রতি মিনিটে যদি 3 টাকা হয়, আপনি কিছুই শুনলেন না, শুধু বিল উঠেছে, কিন্তু কারেন্টের লাইটের ভোগ করলেন না। আর রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচাইতে গরিব যারা দুনিয়াতে ইনকাম করতে পারলো না, পরকালে গরিব। আর ওই ব্যক্তি ধনী যিনি দুনিয়াতে ঈমান আমল কামিয়েছে, পরকালে ওই ব্যক্তি সবচাইতে বড় ধনী। বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ ধরে গল্প করেছি, একটাও বাজে কথা বলিনি, বলবো না। চলেন আগিয়ে যাই। কি বক্তব্য করব এখনো তো আমি ঠিক করতে পারিনি। আল্লাহ, তবে যা বক্তব্য করব ফের দোয়া চাই, আল্লাহ যেন পরকাল আর দুনিয়াতে যেন কল্যাণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার লোক যদি চলেও যায়, কমিটির লোক আর পয়সা দেবে। লোক যদি ডবল হয়, কমিটির লোক আর পয়সা দেবে, বেশি দেবে না, যা দেবে তাই দেবে। তবে এতটুকু, দোকানদার যদি সঠিক হয়, কাস্টমার 3 জন হলে সারা বছর ধরা থাকবে। আর দোকানদার যদি ভেজাল হয়, কাস্টমার দলে আসবে আবার দলে পালিয়ে যাবে। তবে ফের বলছি, আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আগে ওয়াজ করতেন, নামাজের ওয়াজ করতো, বাবা নামাজ পড়ো, ছেলেরা দাড়ি রাখো। এখন আর নামাজের ওয়াজ করলে হবে না। এখন মানুষের নামাজ আছে, ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন? এখন নামাজ আছে, ঈমান নেই, ঈমান নেই। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে পরকালে আমরা জান্নাত পাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাবো তো? পাবো। নেকি দিয়ে পাবো না মোহাব্বত দিয়ে পাবো? পরকালে নেকির পাল্লা বলেন না, নেকি দিয়ে পাবো না মোহাব্বত দিয়ে পাবো? একটু কথা বলতে হবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে জান্নাতি, যাদের গোনার পাল্লা হালকা হবে, এই গোনার পাল্লা যাদের ভারী হবে তারাই হবে জাহান্নামী। আর নেকির পাল্লা যাদের ভারী হবে তারা হবে জান্নাতি। এ ওয়াজ শোনা হয়নি? হয়েছে। তা আজকে যদি বলেন না মোহাব্বত নিয়ে জান্নাত পাবো, তাই তারা যখন ভুল বলেছিল আপনি ধরেননি কেন? সমস্যাই তো এই জায়গায়, ধরেননি কেন? খুব সমস্যা। ওই জন্য বলছি, বক্তব্য নসিহত ধীর মেজাজে, যতটা জানবে ততটা বলতে হবে, মানুষ যেন কেনাকাটা করতে পারে ন্যায়। আর আমরা এমন সারা রাত জলসা দেই, মানুষের সেই সেহেরি খাবার মতো। সন্ধ্যাবেলা পেঁয়াজি খেয়ে দিছি পেট ভর্তি, আর ভোরের বেলা কখনো কলা, দই, আপেল, লেবু আছে, খেতে মন লাগে না, কেন ঘুমের একটা ঘোর আছে। তা সন্ধ্যাবেলা যা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়েছে। ভোরে বেলা যত আপেল পাটালি আর নেশপতি দেই খায় বলে মনে হয় কেন একটা ঘোর আছে। তা সেই ঘোর যেন না থাকে, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে জান্নাত আমরা পাবো নেকি দিয়ে না মোহাব্বত দিয়ে পাবো? আল্লাহ আল্লাহ। আওয়াজ কিন্তু সবার বিরুদ্ধে যাবে। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়, আপনি মনে করবেন আরবি বললে নেকি পাওয়া যায়, এটা মিথ্যা। আপনি যদি বলেন আমি আরবিতে নিয়াত করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতি ইশা, আপনি যদি 1000 বছর ধরে আরবিতে নিয়ত করেন, এক পিস নেকি হবে না। আল্লাহর নাম যখন বলবেন নেকি হবে, বাদ বাকি আর কোনো অপশনে নেকি পাওয়া যাবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের ভিতরে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম
আলাইহিম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা। হাজার হাজার নবীদের দুনিয়াতে আসতে পারে, কিন্তু অনেক নবীর নাম কোরআনে নেই। সব চাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনে দিয়েছে। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই এত নবী নাম এসেছে, আমার নবীর চাইতে নবী মুসার নাম কোরআনে কেন বেশি এসেছে? তার প্রশ্ন থাকতে পারে 10 আনা, কিন্তু সময় লাগবে উত্তর দিতে 1 আনা 10 আনা সময় লাগবে না। যদি বলেন কেন, আমি যদি আপনার পাশে বসে অন্য ব্যক্তির যদি সম্পর্কে গল্প করি, তার নাম বেশি নিতে হবে, আপনার নাম কম নিতে হবে। আল্লাহ কোরআন নাজিল করেছে আমার নবীর প্রতি, আর যত আয়াত নাজিল হচ্ছে নবী মুসার সম্পর্কে, তাহলে নবীর নাম তো কম নেওয়া দরকার। যা সম্পর্কে নাজিল হচ্ছে তার নাম তো বারবার বলা দরকার। ওই জন্য নবীর নাম কোরআনে কম এসেছে, নবী মুসার নাম কোরআনে সবচাইতে বেশি এসেছে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি পাওয়া যায়। ওই কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম আছে, ওই কোরআন শরীফে অল হাজারা সাজারা গাছের নাম পাহাড়ের নাম আছে, ওই কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম আছে, ওই কোরআন শরীফে বাকারা গাভী গরুর নাম আছে, ওই কোরআন শরীফের নাম পিপিলিকার নাম আছে, ওই কোরআন শরীফে যৌন অঙ্গ থেকে নিয়ে হাজার হাজার কথা আল্লাহর কোরআনে আছে। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, এশা মাগরিব এশা জোহরের নামাজ পড়বেন, আপনি যখন কেরাত পড়বেন, হোক সেটা নাজরা, হোক সেটা হদর, হোক সেটা সবিনা, হোক সেটা কেরাত করে আল্লাহর কোরআন যখন পড়বেন, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। তাহলে নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহর কোরআনে যদি থাকে, মুসা লিখতে গেলে 2টো অক্ষর লাগে, মিম সিন থেকে মুসা হয়, তাহলে একটা অক্ষরে 10টা করে যদি নেকি হয়, নবী মুসা একবার বললে 20 খানা নেকি আপনার আমার হবে। ওই নবী মুসার পরে আর একজনের নাম লেখা এসছে, তার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের নামটা যদি আপনি লেখেন, ফারাইয়া আইন অনন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, 2টো অক্ষর মিলে নবী মুসার নাম। মুসার নাম 2টো অক্ষরে যদি 10 দুগুণ 20টা নেকি হয়। ফেরাউনের নাম যদি কোরআনের আয়াত দিয়ে আপনি পড়েন, 5 10 কে 50টা নেকি হবে। এবার বলেন, নেকির জন্য ফেরাউনের নামের কাছে যাবে না মহব্বতের জন্য নবী মুসার কাছে যাবে? জি জি বলেন, দেরি করলে হবে না। কানে হাত দেওয়া বন্ধ হয়ে যাবে, কানে হাত দেওয়া না পুরো বন্ধ হয়ে যাবে যদি বক্তব্য এইভাবে করা হয়। ও আমার বাপ জিনা, চলে না গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে একটা বার বলছি, তাহলে ফেরাউনের নাম বললে 5 10 কে 50টা নেকি হবে, আর নবী মুসার নাম যদি একবার বলেন 20টা নেকি হবে। এই ব্যক্তি যদি মারা যায়, তাহলে ফেরাউনের নাম জিকির করেছেন নেকি কামানোর জন্য। দুনিয়াতে নবী দেখা যায় ফেরাউনের নাম মহব্বত করতে হয়েছে। হাসরের ময়দানে তোমার কাতারটা ফেরাউনের কাতারের সঙ্গে হাজির হবে। তুমি নবী মুসা আলাইহিস সালামের নামটা জপ করেছো, জিকির করেছো, নেকির দিকে তাকাওনি, নবীর দিকে তুমি তাকিয়েছো, তোমার নেকি কম হতে পারে। হাসরের ময়দানে তোমার লাইনটা নবিয়ানা লাইনের সঙ্গে হাজির হয়ে যাবে। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী বলেছেন, আলমার উমান আহাব্বা, দুনিয়াতে যে যা জিকির করবে, মহব্বত ভালোবাসবে, তার সঙ্গে হাসর নাসর হয়ে জান্নাত আর জাহান্নামে যাবে। তাহলে যারা নেকির পিছনে ছুটেছে, ফেরাউনের মতো আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে সঙ্গ হয়ে। যারা নেকির পিছনে ছুটেনি, নবীদের মহব্বতের পিছনে ছুটেছে, নিশ্চিত নবীরা জান্নাতি। তারা যদি জান্নাতি হয়, আলমার উমান আহাব্বা, তোমার আইদিয়াকুম, হাত ধরে ওদের ওসিলায় তুমিও আমি হব জান্নাতি। তাহলে জান্নাত কিসে হবে? নেকিতে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে জান্নাত হয় কিসে? সবাই বলবে তো নামাজে জান্নাত, রোজায় জান্নাত। আমি চাইলে নামাজের এগনেস্টে আমি 21টা হাদিস পড়তে পারি। তুমি 1000 পারা পৃষ্ঠার নামাজ, সাকির নামার হলে একটাও টিকবে না।
তার ভিতরে আমি 21টা দলিলের ভিতরে একটা ছোট করে দলিল দেই, আপনার মগজটা পরিষ্কার হয়ে যাবে হুজুর ঠিক বলছে কিনা। নবী দুনিয়াতে এসেছেন অনেক বছর পর, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহ নবী চলে গেছে, সেখানে আমার আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। তাহলে দুনিয়াতে এসেছেন আর মিরাজে গেছে, এর মাঝখানে তো অনেক ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছিল, তারা তো রোগে শোকে কোনো কারণে বিদায় নিয়েছে, মারা গেছে, কিন্তু তারা নামাজ চোখে দেখেনি। নবী দুনিয়াতে এসেছে, তারপরে পাহাড়ে গেছে, আল্লাহর কোরআন 5 আয়াত নাজিল হয়েছে, কিন্তু এর মাঝখানে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কোরআন চোখে দেখেনি, কানে শোনেনি। তাহলে নামাজ আসার আগে, কোরআন নাজিল হওয়ার আগে নবী এসেছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা জান্নাতি না জাহান্নামী? জি বলেন বলেন, মাথায় গেছে? বলা মুশকিল হবে না, চলেন আমি বলছি। 4টে হাদিস পড়ি এই জায়গায়। নবী বললেন, মান আসানি, হাজার ইবাদত করা সত্ত্বেও যারা আমাকে সরিয়ে দেবে, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদের ইবাদত দেখবে না, আমাকে দেখবে, আমাকে না পেলে তাদেরকে সরিয়ে দেবে। মান আতানি, যারা আমাকে নেবে, ফাকাদ আতাল্লাহ, তারাই তো আমার আল্লাহকে নেওয়া হয়ে যাবে। তাহলে নামাজ নাজিল হওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছে, নামাজ তাদের প্রয়োজন হয়নি, কোরআন তাদের প্রয়োজন হয়নি। নবী তো ওয়াদা করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহকে আর আমাকে বিশ্বাস করলে আল্লাহ তোমাদের জান্নাত দেবে। একবারও নবী বলিনি যে নামাজ আর রোজা বিশ্বাস করলে জান্নাত দেবে, এটা নাজিল হওয়ার আগে শুধু বলেছে আল্লাহকে আর আমি নবী আমাকে বিশ্বাস করলে আল্লাহ তোমাদের জান্নাত দেবে। তাহলে নামাজটা হলো এটা একটা বড় নিয়ামত, রোজা হলো একটা নিয়ামত, কিন্তু জান্নাতের মূল সূচনা আর ফিঙ্গারপ্রিন্ট হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য আল্লাহর কোরআনে জানিয়েছে, আমাকে ভালো ইত্তেবা মহব্বত রাজি করতে গেলে ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে রাজি মহব্বত করলে আমি রাজি হয়ে যাব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ রাশি পাপ আছে, আল্লাহু গফুরুর রহিম, আমার রহমান রহিম গফুরের নামের খাতিরে আমার হাবিবের মহব্বত করার কারণে আমি আল্লাহ মাফ করে দেব। চলে না কেন? প্রমাণ হয়ে গেল। তাহলে নামাজ আসার আগে, রোজা আসার আগে আমার নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছে, নিশ্চিত তারা জান্নাতি। ও বাপজিরা, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লা ইলাহা একটা অপশন, ইল্লাল্লাহ দুটো অপশন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 3টি অপশন। আপনি যদি দুটো অপশন মানেন ঈমান হারা, 3টি অপশন না মানলে ঈমানদার নয়। যদি বলেন কেন? লা ইলাহা, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কোনো উপাসক, নেই কোনো খালেক মালিক, পানি মাটিতে দানা ফেলে দিলাম, এমনি এমনি যেমন হয় পৃথিবীও এমনি এমনি হয়েছে, এটা যারা বিশ্বাস করে তাদেরকে নাস্তিক বলা হয়। তাহলে লা ইলাহা পড়েছে, ওরা নাস্তিক হয়ে জাহান্নামে গেছে। পরে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল জানে কাবার মালিক হলো আল্লাহ, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ হতে চাই দুনিয়াতে, কিন্তু নিশ্চিত তুমি পৃথিবীর রব, এটা আমি জানি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ফেরাউন জানি তুমি আমার রব, কুল কায়নাতের রব। তাহলে নাস্তিকরা লা ইলাহা পড়ে জাহান্নামী, কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওরাও বেঈমান কাফের হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারাই বলেছে তারাই তো ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে তাদের নাম এন্ট্রি হয়ে গেছে। আল্লাহ, তাহলে লা ইলাহা একটা অপশন, ওটা নাস্তিকরা বলে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই, এটা বেঈমানরাও স্বীকার করেছে। যেরকম ইবলিস আজাজেল তিনি বলেছিলেন আপনি আমার রব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ তাকে কি মান্যতা দেয়নি? তাহলে আল্লাহ মানা মানে সুফলে আসেনি।
আমার কথা বুঝতে পারছেন ভাই? খুব আস্তে আস্তে করে বোঝেন আর মুখস্থ করে নেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি মোটেই রাগ গোসা করবো না, কেন আমার রাগ গোসা যা ছিল সব কবে পুড়িয়ে দিস। রাগ গোসা কিছু নেই, আপনি বলবেন, বলতে না পারলে দুদিন পরে বলবো যে ভাই ওই উত্তরটাই হবে, তবে রাগ গোসা করার কোনো জায়গা নেই। তার কারণ হলো রাগ গোসা যত করবে তত আপনার এলেম আর জ্ঞান গুণ আস্তে আস্তে অচিরে পুড়ে ছাই হয়ে যাবে। যত সরলতা থাকবে তত আল্লাহ নূর জ্ঞান আপনার ভিতরে দান করবে। চলে না একটু আওয়াজ না দিলে আমি কথা বলতে পারছি না, কষ্ট। এক জায়গা থেকে এসেছি তো আরেক জায়গা তো। আল্লাহ আকবার, আল্লাহ। চলেন আগিয়ে যাই। আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? ভালো লাগছে না কেন? নবীর প্রশংসা হবে, আল্লাহর প্রশংসা হবে, পিরলির প্রশংসা হবে, এছাড়া কোনো রাস্তা আছে? অনেক কথা বলবো এখন, অনেক কথা শুনতে হবে। আল্লাহ আকবার। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে কলেমা শরীফের কথা বলছিলাম, নামাজ আর রোজার কথা বলছিলাম, এটা মানলে জান্নাত। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ আর রোজার বিনিময়ে জান্নাত নয়, জান্নাত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এলাকায় নাও হতে পারে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই, ডানে বামে সালাম ফিরকার, দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোয়া চাওয়া হয়। হাত বহু জিয়াদা না ওঠা, হাত বেশি উপরে তোলা যাবে না, ইয়ানি কান্দুচে উঁচি না করো, কানের উপর পর্যন্ত তোলা যাবে না। এই সিনা যতটা সমান আপনাকে হাত এতটা তুলতে হবে, ঠিক মাঝখানে কিছুটা ফাঁকা রাখতে হবে। দোয়া যা ফারেক হোক, আর দোয়া যখন শেষ হয়ে যায় দুনো হাত মুহ পার ফিরলো, আমরা দুটো হাত মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসে মসাবা করে নেই। এবার আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উত্তর পাড়ার ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু পশ্চিম পাড়ার ইমাম সাহেব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায়। আমি শুধু আপনাকে বলছিলাম, তাহলে আপনি কারেন্ট যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে, চলেন এনাকে নিটল ডিটেক্টর মেশিন দিয়ে চেক আপ করা যাক। যেমন প্লেনে ফ্লাইটে উঠতে গেলে চেক আপ করে মলে, ওই মেশিন দিয়ে চেক আপ করা যাক আসলে ইনি ইমানদার না মুনাফিক। চলেন আমি আপনার কাছে ছোট ছোট হাদিস পড়ছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় ইবাদত কোনটি? নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হুজুর আপনি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। কেন পড়ো? নবী বলছেন সবচেয়ে বড় ইবাদত নামাজ, ওই কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভালো ভালো ভালো। আপনি কি কোরআন পড়েন? কেন কোরআন পড়েন? নবী বলেছেন আফদালু তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। তাহলে হুজুর নামাজটা নিয়েছে বড় ইবাদত নবী বলার কারণে, কোরআনটা নিয়েছে বড় তেলাওয়াত নবী বলার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়েছো। তাহলে যে নবী বড় ইবাদত নামাজের কথা বলেছে, যে নবী বড় তেলাওয়াত কোরআনের কথা বলেছে, সেই নবী বলেছে আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ যেমন বড় ইবাদত, কোরআন যেমন বড় তেলাওয়াত, বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে ওই ব্যক্তি বড় নামাজটা নিয়েছে, বড় কোরআন তেলাওয়াতটা নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে। এবার বলেন ওই হুজুরকে কি চুমু খাবে? ও বাপজিরা চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় ইমাম সাহেব দোয়া করলো। ইমাম সাহেব যখন দোয়া করেছেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোয়া করছে, আল্লাহ আমার খালাতে বোনের ভাইজের মেজে সম্বন্ধীর চাচতে বোনের মেয়ে একটা ভাতিজা এসেছিল, তার একটা বন্ধুর সেজে বোনের ভাইয়ের মেয়ে হঠাৎ করে স্ট্রোক হয়ে মরে গেছে, আল্লাহ তার রূহ পাকে পৌঁছে দাও। এ হারামখোর 14 গোষ্ঠীর নামে দোয়া করেছে, আর মোনাজাতে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। এটা কি কোন নবী প্রেমিক মেনে নিতে পারে? 14 গোষ্ঠীর জন্য দোয়া করেছিস, তোর কষ্ট হয়নি, তোর মুখে মুখরন্ধ হয়নি, আর এইটা বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। ওসব সমন্দির পিছনে না নামাজ পড়ার চাইতে বাড়ি বসে থাকা ভালো। কথা বুঝতে পেরেছেন?
ভাই আমার মুখের ভাষা খুব খারাপ। ওই ইউটিউবাররা যারা আছে তারা জানে যে আমার সঙ্গে কোনো বক্তা হুজুরের খুব ভালো হয় না। তার কারণ আমি ভেড়ার মতো চলি না, আমি সিংহর মতো চলি। সিংহর মতো একবার ঘাড় ঘোরাবো তো 14 গোষ্ঠী ছুট মারবে। চলে না, গিয়ে যাই। ও আমার জওয়ান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নবী পাকের সম্পর্কে আমি বলছিলাম আগিয়ে চলে যাব একটা বার। এক সময় ফেরাউনের সম্পর্কে নবী মুসা দেখা যায়, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি ফেরাউনের ঘরটা জ্বালিয়ে দাও। আমার আল্লাহ বললেন, কেন জ্বালিয়ে দেবো? ওই দেখা যায় ফেরাউন আপনার প্রতি জুলুম করে, আমার প্রতি কষ্ট দেয়। ফেরাউনের বাইতুন ঘরটা আপনি একটা বার জ্বালিয়ে দাও। আমার আল্লাহ বললেন, ও নবী তোমার কথা শুনে আমি ফেরাউনের ঘরটা জ্বালাতে পারবো না। আল্লাহ আপনি কেন জ্বালাবেন না, জবাব দাও। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ফেরাউনের ঘরে আপনি কি একটা বার গেছো? আমি যাইনি। ওই ফেরাউনের ঘরে ঢুকতে গিয়ে খিড়কি দরজা আছে, দরজার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। পেসিঞ্জের বিসমিল্লাহির মিল মালাম খড়া যাবাল্লাহি রাজের হির রহে যাবার রবিম খড়া যাবার মা নুন রজনীর रजावर बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। खाली ফেরাউনের ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে, উনি নিজে নিজে লিখেছে। ফেরাউন জানে আমি যাই করি তাই করি, আল্লাহর নাম যদি আমার ঘরে একটা বার লিখে দেই আল্লাহ আমার গজব দিতে পারে, কিন্তু আমার ঘরে গজব দেবে না, দেবে না। খালি একজন ফেরাউন নিকৃষ্ট কাফের, তার বিশ্বাস আছে আল্লাহর নাম দয়ার নাম যদি ঘরে লিখে দেওয়া হয় আমাকে ক্ষতি করতে পারে বাইরে গেলে, কিন্তু আমার ঘর ক্ষতি করবে না। কিন্তু এ আল্লাহর বান্দা তো চিন্তা করা দরকার, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা যখন হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনি, নিঃসন্দেহে আল্লাহ মানলে নবী মানা নয়। নবী মানলে যদি আল্লাহ মানা হয়, আল্লাহর নাম বলা সত্ত্বেও আমার আল্লাহ তোমার বাপ নবী আদমের দোয়া যেমন কবুল করেনি, তোমার মতো হুজুরের দোয়াও আল্লাহ কবুল করবে। কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা, দাম হলো 75 টাকা। দাদা পীর বলেছেন, বশিরার আল্লামা হুজুর লিখেছেন, নবী আদম আলাইহিস সালাম 350, কে বলেছে 360 বছর ধরে ফারাফা ইয়াদাইহি হাত তুলে কেঁদেছেন, দোয়া কবুল হয়নি। কেন হয়নি? বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ হামকো পর মাদদ ফরমা দিজিয়ে, আমার প্রতি রহমত দাও। আল্লাহ বলছে তুই কত পারিস রহমতের পানি খা, খেয়ে পেট মোটা কর। কাজ হয়নি। সেজদা দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন কত পারিস সেজদা দে, কাজ হবে না। নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম যখন নিয়েছে আল্লাহ ক্ষমা করেছে। তাহলে আমাদের বাপ হলো নবী আদম, মা হাওয়া আমাদের বাপ মা। বাপ মা যদি 350 বছর যদি কচু পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের বরকতে যদি আল্লাহ ক্ষমা চায়, তা পিছনের বাপের ইতিহাস 71-এর দলিলটা খুলে দেখ, বাপ কি কারণে মুক্তি পেয়েছে। তাহলে আমাদের উচিত ছিল তো বাপ যেভাবে মুক্তি হয়েছে আমাদের সেই এসআরের নামটা লোবাতো মুখে, নাকি? আমার কথা বুঝতে পারছেন? আপনারা যদি কিছু বলে দিতেন আমি সেইভাবে বলতাম। এবার আমি কি বলছি, কারো হয়তো পাতে 2 পিস আলু বেশি পড়েছে, কারো হয়তো হাড় পড়েছে, তবে 1-2 পিস পড়বে, একেবারে খালি পেট যাবে না। আগিয়ে যাও। চলেন আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে বিষয়টা অনেক লম্বা করে ফেলেছি, চলেন এবার একটু পিছিয়ে যাই। তাহলে উদ্দেশ্য ছিল পরকালে জান্নাত পাবো নেকি দিয়ে না মহব্বত দিয়ে, বিষয়টা এখন পরিষ্কার করা হয়নি। আমরা একটা যুক্তি দলিল পেয়েছিলাম আমরা মহব্বতের কারণে জান্নাত পাবো, কথাটা ঠিক, কিন্তু এবার আমি আপনার কাছে ব্যাখ্যা করে বলি জান্নাত নিশ্চিত আমরা ইনশাআল্লাহ পাবো 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 পাবো। তার কারণ হলো আমরা নেকির পিছনে ছুটবো না, আমরা ছুটবো নবীর মহব্বতের কারণে, আমরা ছুটবো নবীর মহব্বতের পিছনে। আল্লাহ আমাদের নেকি দেবে। যদি বলেন প্রমাণ দাও, আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন নবীর মহব্বতে আল্লাহ অ্যাকাউন্টে নেকি দিচ্ছে, নবীর মহব্বতে মাথা টুপি দিয়েছেন আল্লাহ অ্যাকাউন্টে নেকি দান করছে, নবীর মহব্বতে সালাম দিয়েছেন আল্লাহ অ্যাকাউন্টে নেকি দান করছে। তাহলে নেকির পিছনে ছোটা বোকামো কাজ, নবীর মহব্বতের পিছনে ছুটলে আল্লাহ অটোমেটিক্যাল নবীর খাতিরে আল্লাহ নেকি দান করে দেবে। তাহলে আমরা যে মহব্বত মহব্বত বলি, প্রমাণ মিলছে তো বাবু?
প্রমাণ মিলছে, প্রমাণ মিলছে। আল্লাহ আমাদের আর একটু বোঝার তৌফিক দান, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ। চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি। তাহলে বলছিলাম জান্নাত সম্পর্কে, এর বিষয়ে আমি আর একটা অপশন ছেড়ে এসেছি। এবার একটা বার বলবেন, আমাদের সমাজে অনেকরা বক্তব্য দেয়, আর যে বক্তব্য দেয় আল্লাহ তার প্রতি আবার গজব ফেলেছে। বলতে চাই না, তবু একটু হালকা করে না বললে মনের কর্কশী রাগ কিন্তু নিস্তব্ধ হয় না। কখনো হয় আদান গাছি, আবার কখনো হয় প্রেম ভাজা, আবার কখনো হয় গাঁওমারি, আবার কখনো হয় হাতিয়াড়া, আবার কখনো হয় নেড়া ফকির, আবার কখনো হয় বাউল ফকির, আবার কখনো হয় তবলিগি, আবার কখনো হয় বেরেলি, আবার কখনো হয় আহলে হাদিস, আবার কখনো হুজুরের কাছে গিয়ে। ঠিক না বেটি? কথা বলেন, এই সব মালেরা আগে যা বক্তব্য করেছে মানুষের তো সব ইমান আমল শেষ করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ। বক্তব্য করা সহজ, কিন্তু সামনে একটা প্রোটেকশন রেখে দিয়ে ওয়াজ করা খুব কঠিন। ও প্রোটেকশনের কতবার আমি বসিয়ে বসিয়ে রেখেছি, বলি পারলে ঠেকা, তবে আমার যখন ঠেকাবে তুই উঠলি ফের আমিও বসবো। কথা বলেন না, তুমি একতরফা নেবে হবে না, দুতরফা নিতে হবে, তাহলে জনগণ বুঝতে পারবে। খুব বলছি, টেন্ডার নিতে হবে। ও আমার বাতিনা, চলে না গিয়ে যাবা যায়। আমি আপনার কাছে বলছিলাম, দুনিয়াতে যারা পীর মাশায়েখ বিদায় নিয়ে চলে গেছে, নবী আম্বিয়ারা যারা বিদায় নিয়ে চলে গেছে, পীর মাশায়েখ চলে যাবার পর, নবী আম্বিয়া রাসূলরা চলে যাবার পর, ওরা কবরে চলে যাবার পর আমাদের উপকার করতে পারে না, পারে না। আপনাকে তো প্রমাণ দেবে, দুনিয়ার কোন নবী রাসূলরা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আপনার উপকার করতে পারবে না, পীর ওলিরা উপকার করতে পারবে না। আবার আপনাকে বলবে হাসরের ময়দানে উপকার করতে পারবে না। এবার আপনি মনে করবেন তাহলে আমাদের লাভ কি হবে? চলেন আমি আপনার কাছে অনেক কটা প্রমাণ দেবো, অবকাশ নেই। বিষয়টার দিকে আগিয়ে যাবার জন্য একটাই প্রমাণ দেই। দুনিয়াতে নবীরা আমাদের উপকার করেছে, দুনিয়াতে পীর মাশায়েখরা আমাদের উপকার করেছে, চলে যাবার পরেও আমাদের উপকার করে করে করে। তার একটা পীরের ওসিলা আমি আপনার কাছে দিই। যারা হজ পাকে চলে যায়, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন বিবরণ দিয়েছে, ইন্না সাফা আল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফা মারওয়া পাহাড় আল্লাহ কিয়ামতের দিন নেকি বদি ওজন করার জন্য মিজান পাল্লা বানাবে। ওই সাফা মারওয়া পাহাড় পৃথিবীর লক্ষ লক্ষ ব্যক্তিরা, ধনী ধনাঢ্য অসহায় দুর্বল আক্রান্ত প্রতিটা ব্যক্তিরা সাফওয়া পাহাড় মারোয়া পাহাড় দৌড়া দৌড়ি করে। ওই সাফওয়া মারোয়া পাহাড়টা দৌড়া দৌড়ি প্রথম যিনি করেছিলেন, তিনি কোনো নবী নয়, তিনি কোনো রাসূল নয়, তিনি কোনো আম্বিয়া নয়, তিনি দৌড়া দৌড়ি করেছিলেন। সেটা ছিল আম্মা জানমা হাজরা আলাইহিস সালাম। একদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, একদিকে নবী ইসমাইল আলাইহিস সালামের মা, একদিকে নবীর স্ত্রী, অপরদিকে একটা নবীর মা। তিনি তো দৌড়া দৌড়ি করেছিল। ওই দৌড়া দৌড়ি করাটা উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। তাহলে নবীরা দৌড়া দৌড়ি করলে ওটা সুন্নাত হতো, আল্লাহর ওলি বান্দি দৌড়া দৌড়ি করেছে, ওটাই আল্লাহ আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছে। তাহলে আম্মা জানমা হাজরা আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, চলে গেছে। তার মোহব্বতে আর তার নিয়মে সিলসিলা জারি রাখার জন্য 70 লক্ষ কম বেশি মানুষেরা আজই পর্যন্ত সাফওয়া মারওয়া পাহাড় শাহী করে। উদ্দেশ্য একটা, সাফওয়া মারওয়া পাহাড় শাহী করলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। তাহলে নবীদের সিলসিলা জারি থাকবে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবীর মাথায় টুপি পরিধান করা আমরা বন্ধ রেখেছি। এটা নবীদের জন্য সিলসিলা থাকে, কিন্তু কোন পীর ওলিদের সিলসিলা থাকে না। তাহলে সাফওয়া মারওয়া পাহাড় যে ছোটা, এই সিলসিলাটা কার? আল্লাহর ওলিমা একজন বান্দি, তিনি কোনো নবী নয়, রাসূল নয়, আম্বিয়া নয়। যদি বলে পীর ওলিদের হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো, তাহলে সাফওয়া মারওয়া পাহাড় দৌড়াতে হয়, এই হুকুমটা কার? কি হবে? একটা। আল্লাহ আল্লাহ। কিছু বলছো নাকি বাবু নরসব ভাই? কিছু বলছো? আচ্ছা, আগে যাও।
চলেন আমি দ্বিতীয় নাম্বার আপনাকে আর একটা দলিল দেই। চলেন ছোট্ট করে বলা যাক, আমরা যে নামাজ পড়ি কয় ওয়াক্ত? একটু কথা বলবে না? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আমরা নামাজ আদায় করি। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ ভালো। নবী আম্বিয়ারা কবরে চলে যাবার পর আমাদের উপকার করতে পারে কিনা আর একটা দলিল দেওয়া যাক। একদম মুখস্থ করবে, মুখস্থ করে দেবে, ওই জন্য আস্তে আস্তে বলছি। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে যখন দুনিয়ার মাটিতে যখন কদম রেখেছিল, প্রতিমধ্যে দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে? নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দিদার নসিব হয়ে গেল, আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাহলে এবার বলেন সবচাইতে দয়ার নবী হলো কে? আমার আপনার নবী। এত দয়ার নবী আর কেউ হতে পারবে না। কিন্তু নবী শাসা করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছে দুনিয়াতে আসতে। আর প্রতিমধ্যে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মা হাজা, ওতে কি? নবী বললেন, এটা হলো সালাত নামাজ। কত ওয়াক্ত? নবী বললেন 50 ওয়াক্ত। নবী মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি একটু কমিয়ে নেন। আমি এখানে রোমান্টিক একটা তথ্য বার করার জন্য এই জায়গায় এসেছি। আমি কিসসা কাহিনী ঘটনা বলিনি, শুধু প্রয়োজনটা বার করছি। নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার নবী যখন আল্লাহর কাছে একটু নামাজ কমাতে যায়, নবী মুসা মন ভরে আমার নবীর পিছন সাইডটা দেখে। আবার যখন আসে নবী মুসা আমার নবীর উপরে সাইডটা চেহারাটা দেখে। বারবার যায়, বারবার আসে। একবার যখন চলে আসলো, 50-এর ভিতরে 45 কমেছে, বাকি আছে 5। আমার নবী মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আপনাকে দেখবো। আল্লাহ বললেন, লান তারানি, তুমি দেখতে পারবে না। আমি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন দেখতে পাইনি, আপনি 27 বছর ধরে আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন, আমি দেখতে পাইনি, তা এতে আমার কোনো কষ্ট নেই। আপনি যে আল্লাহকে দেখেছেন, নামাজ কমানো ধান্দা করে বারবার যাচ্ছিলেন আর আসছিলেন, আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়েছি। এখনো তথ্যটা আসেনি, বুঝলেন? চলেন আমি আপনার কাছে যেটা বলছিলাম, তাহলে আল্লাহ দেখা স্বাদ মিটিয়েছে। এবার বলেন নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার হায়াতে আছেন না মারা গেছে? মারা গেছে। আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত। আমার নবী মুসা আলাইহিস সালামকে আমার নবী মুসা আলাইহিস সালামের কারণে 50-এর জায়গায় কমিয়েছে 45। এবার বলেন নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত মানে দুনিয়ার হায়াতে আর নেই, দুনিয়ার হায়াত থেকে চলে গেছে। আপনি একটা বার বলেন নবী মুসা আলাইহিস সালাম 50-এর জায়গায় 45 কমিয়ে আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে নবী মুসা আলাইহিস সালাম তিনি আমাদের 50-এর জায়গায় 45 কমিয়ে আমাদের উপকার করেছে। এবার বলেন পীর ওলিরা যেমন উপকার করে, নবীরাও চলে যাবার পর আমাদের উপকার আপনাকে শোনাবে যে উপকার করতে পারে না, আর আপনি আর আমি মনে করবে কি সর্বনাশ, কি সর্বনাশ। অনেক দলিল আছে, কটা দলিল বলবো আপনার কাছে? আল্লাহ ও আমার বাপজিরা, চলে নাকি জামা যায়, লক্ষ্য করে দেখা যায় নবী মুসা আলাইহিস সালামের কথা আমি বললাম, তার ভিতরে দুটো মশলা লুকিয়ে আছে, সেটা একটু বলে নেই, আমরা চট করে জেনে নেই। এক নাম্বার হলো আমরা গোশত খাই, গরুর গোশত খাই, আর গরুর গোশতর সঙ্গে আমরা চর্বিও খাই। নবী মুসা আলাইহিস সালামের জামানায় গরুর গোশত খেতে পারবে, কিন্তু চর্বি খেতে পারবে না, ওটা হারাম। আল্লাহ আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, একবার অপবিত্র হলে 7 বার পবিত্র হওয়া লাগবে, কিন্তু আমাদের জন্য একবার পবিত্র হয়ে গেলে যথেষ্ট বলা হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় ওদের কাপড়ে যদি দেখা যায় নাপাক যদি লেগে যায়, তাফসীরের ব্যাখ্যা এসেছে ওই জায়গায় কাপড়টা কেটে বাদ দিতে হবে। কিন্তু আমাদের নবীর দিকে তাকিয়ে
আল্লাহ আমাদের সহজ করে দিয়েছে, 3 বার পাক পবিত্র করলে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন। অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এইভাবে বলছি, অসুবিধা হচ্ছে না তো বাবু? শুধু বলছি, শুধু একটু জেনে নেন। মজা নিতে হবে না, আনন্দ দিতে হবে না, শুধু শিখে নেন। যখন কোনো কাজ সামনে আসবে তখন এই কথাটা স্মরণ করবে, ব্যাস, এটাই হলো সম্পদ। ও বাপজিরা, চলেন আমি আপনাকে বলছি। তাহলে নবী মুসা আলাইহিস সালামের কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে, ওখানে আমি ছেড়ে দিলাম। মহব্বতের বিনিময় আল্লাহ পাকে জান্নাত পাওয়া যাবে কিনা, এই বিষয়টা আমি আপনার কাছে বলতে বলতে এতটা ব্যাখ্যা আপনার কাছে বলেছি। তাহলে প্রমাণ হয়ে গেল, নামাজের আগে, কোরআনের আগে আমার নবী এসেছে। নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে, নিঃসন্দেহে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্তি হয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো নক্ষত্র তুল্য। আল্লাহ নবী পরে বললেন, ইক্তাদাইতুম, তোমরা যদি আমার সাহাবীর এক একটা পথ মত যদি তোমরা মেনে নাও, তোমরা নাজাত প্রাপ্তকারী হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। এবার আমি আপনার কাছে নবী সম্পর্কে বললাম, এবার চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। আমাদের হলো নামাজ 5 ওয়াক্ত, আমার নবীর জন্য হলো নামাজ, বলেন বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবী পড়ে 6 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী রমজানের আগে কিংবা রমজানের পরে কিংবা রমজান মাসে তিনি তবু ওই নামাজটা ছাড়তেন না, ওটা ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমরা সুন্নাত বলে নিয়াত করি, কোন জায়গায় ব্যাখ্যা এসেছে তাহাজ্জুদের নামাজ নফল করে নিয়ত করা যায়, কিন্তু আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট হুজুরের পথের মানুষ, আমরা সুন্নাত বলে নিয়াত করি। কিন্তু নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা, নবীর জন্য ওটা ফরজ। তাহলে নবীর হলো 6 ওয়াক্ত নামাজ, আমাদের হলো 5 ওয়াক্ত নামাজ। এবার একটা কথা শিখে নাও, বলার আগে হাদিসটা আর একবার পড়ি। নবী আমার হাদিস শরীফে বললেন, আনা বুইস্তু মুআল্লিমান আকামা ক্বালা আলাইহিস সালাম, ও আমার সাহাবীরা, আমি হলাম তামাম কুল কায়নাতের শিক্ষক। আমি যেটা করব এটা তোমরা করবে না, আমি যেটা করি আর নাই করি, যেটা তোমাদের উপদেশ দেবো ওটাই যদি তোমরা করতে পারো, নিশ্চিত আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবে। যদি বলেন কেন, আজ স্কুলের মাস্টার একটা পোশাক পরতে পারে আর ছাত্ররা ইউনিফর্ম এক রঙের পোশাক পরবে, শিক্ষক নাও পরলে যায় আসে না। তাহলে শিক্ষক যে কালার পড়তে বলবে ওই কালারটা আপনাকে মান্যতা দিয়ে পড়তে হবে, আর সেখানে শিক্ষক পড়ুক আর নাই পড়ুক ওটা চোখ তুলে তাকানোর অধিকার আপনার নেই। তাহলে নবী যখন 6 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের 5 ওয়াক্ত পড়ে, নবী যেটা আমাদের পড়তে বলেছে এটাই আমাদের করা জরুরি। নবী 6 ওয়াক্ত পড়ে, ওটা পড়বো কিনা ওটা চোখ তুলে তাকানোর অধিকার আমার আপনার নেই, ওটা নবীদের জন্য আল্লাহ খাস করেছেন। বলুন সুবহানাল্লাহ। চলেন এবার নতুন আর একটা অপশন শুনি। কেউ যদি চায়, আমি বুখারী শরীফ থেকে হাদিসটা নোট করে নিয়ে এসেছিলাম, আমার কাছে হাদিসটা নোট করা আছে, আপনার কাছে আমি আর একটা বলবো। লক্ষ্য করে দেখা যায় আসরের নামাজ কয় রাকাত? জি 8 রাকাত। তাহলে আসরের নামাজ হলো 8 রাকাত। আমরা 45, 60 বছর, 65 বছর ধরে আমরা শুনে এসেছি আসরের নামাজ, কিন্তু আমি আপনাকে বুখারী থেকে প্রমাণ দেখাবো আসরের নামাজ হলো 10 রাকাত। আল্লাহ নবীলা শাহামাতি উদুনাইহি, নবী আমার 4 রাকাত মসজিদে নামাজ পড়লেন এবং পড়ালেন। হুজরা মোবারক ঘরের ভিতরে গিয়ে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজ থেকে তো আমরা মাহরুম হলাম, বঞ্চিত হয়ে গেলাম, আপনি পড়লেন আমরা কি পড়তে পারবো না? নবী বললেন, ও সাহাবীরা, আমি মসজিদে এই কারণে পড়িনি, আল্লাহ যাতে ফরজ করে না দেয় আমি তোমাদের আড়ালে গোপনে পড়ার চেষ্টা করি, এটা নবীদের জন্য খাস, এটা
তোমাদের জন্য নয়। তাহলে নবী আমাদের 8 রাকাত পড়তে বলেছে, একটা হলো সুন্নাতে গায়ের মুআক্কাদা, একটা হলো ফরজ, ওটা নবী আমাদের পড়তে বলেছে। নবী পড়েছেন 10, আমরা পড়ব 8। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 26 নম্বর পারা সূরা হুজরাতে, তোমরা যদি ইবাদত করো, চলাফেরা করো, আমার নবীর উর্ধে যদি তোমরা একটা বার উঠে যাও, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ক্ষতি করে দেব। তাহলে নবী পড়েছে 8, আপনি যদি 8 পড়ে নবীর উর্ধে যাও, ঈমান আমল ক্ষতি হবে। নবী পড়েছে 6 ওয়াক্ত, আপনি যদি 6 ওয়াক্ত পড়েন, ঈমান আমল ক্ষতি হবে। তাহলে নবী যেটা করেছেন ওটা আমাদের দলিল নয়, নবী যেটা করতে বলেছেন ওটাই হলো আমাদের শরিয়াত। জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ। ও বাপজিরা, চলেন আমি আর একটা আপনার কাছে ফের একটা নতুন তত্ত্ব শোনাই। নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি ঘুমায় আর ঘুমানোর ভিতরে নাক ডাকলে ঘুমটা ভারী না হালকা? জি জি, হালকা না ভারী? ভারী। তাহলে কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে আর ঘুমের ভিতরে যদি নাক ডাকায়, ওই ব্যক্তির ঘুমটা তো বড় ভারী, মানে গভীরতা বেশি। এবার একটা বার বলেন, কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে আর একটা বার শা করে যদি নাক ডাকায়, নাক ডাকিয়া ডাকানোর পরে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ কি হবে? জি বলেন। কথা বলেন। উযু করতে হবে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। এখানে হাদিস শরীফে আমি আপনাকে দেখে দেখে বলছি, চলেন আপনার কাছে আর একটা বলা যাক। আল্লাহ নবী তিনি ঘুমিয়েছিলেন, নবী পাকে সাহাবারা নবীকে একটা বর্তনে ছাতু দিয়েছে, ছাতুটা তিনি ঢক ঢক করে পান করলেন। ইলা শামাতি উদুনাইহি, ঘুম থেকে উঠে ছাতু খেয়ে যেমন দুধ খেলে কুল্লি করতে হয়, আল্লাহ নবী দুধ খেলেন যেমন কুল্লি করে, ছাতু খেয়েও তেমন কুল্লি করে তিনি দেখা যায় তাকবীরের মতো নামাজ আদায়ের জন্য ইমামের জায়গা দাঁড়িয়ে গেছে। নবী নাক ডেকে ঘুমিয়েছে, নাক ডাকানো ঘুমানোর পর সাহাবারা যখন জাগ্রত করলেন, আল্লাহ নবী ওই ঘাট দেখা যায় ঘুমানোর পরে তিনি হেঁটে গিয়ে সাহাবাদের পিছনে রেখে তিনিও তকবীর দিয়ে নামাজটা আদায় করে ইমাম হয়ে নামাজটা আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাজা আগনাক ইয়া রাসূলুল্লাহ, আমাদাল হুইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আন্নামা আকুল মাউত, মরণ হলো ঘুমের বড় ভাই আর ঘুম হলো মরণের ছোট ভাই। তাহলে আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের উযুটা নষ্ট হয়ে যায়। আপনি ঘুমিয়ে পড়লেন এমন কি নয়, আমি তাফসীরের ব্যাখ্যাটা এখানে রেখে দিয়েছি। আল্লাহ নবী নাক পর্যন্ত ডেকেছেন, আপনি কেন উযু করলেন না? আমার দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন সবচাইতে প্রাণ প্রিয় জিনিস তুমি আল্লাহ রাস্তায় উৎসর্গ করো। একদিকে দুম্বা দিয়েছে হলো না, একদিকে ছাগল দিয়েছে হলো না, একদিকে দেখা যায় বকরি দিয়েছে হলো না, কিছুই যখন না হয়েছে নিজের বাচ্চাটা নহর করতে গেছে, আল্লাহ বাচ্চাকে সরিয়ে ওখানে অন্য প্রাণী হাজির করে দিয়েছে। তাহলে দুনিয়াতে নবীরা স্বপ্নে যেটা পায় ওটা যেমন সত্য, ওহী যেটা আসে জাগ্রত অবস্থায় এটাও দুটো একই সত্য, একই সত্য। ও সাহাবীরা, তোমরা ঘুমালে তোমাদের দিল ঘুমায়, চোখ ঘুমায়, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমালে আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না। তোমরা ঘুমালে উযু কাটে, আমি নবী ঘুমালে আমার উযু কাটে না। কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের মতো। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমার নবী কার মতো? বলছে আমি আমার মতো, আর আমরা বলি নবী আমাদের। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি চাইলে আমি আপনাকে দলিল দেখাতে পারি। এখানে কুতুর মুতুর করার কোনো জায়গা নেই।
চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম। তাহলে আসরের নামাজ ছিল 10, তারপরে আপনাকে বললাম নবী ছিল 6 ওয়াক্ত নামাজ, তারপরে বললাম নবী নাক ডাকিয়েছে, তারপরে তিনি নামাজ আদায় করেছেন, ছাতু খেয়েছেন ঘুম থেকে উঠে, নবী সেখানে নামাজ আদায় করলেন। হাদিসটা বুখারী শরীফে এসেছে। এক সময় নবী আমার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়া আশরাবু বিহা, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, যারা দাঁড়িয়ে পানি পান করে তারা হলো শয়তানের সমতুল্য। কিন্তু নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করলেন, আমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দাও। আমার দয়ার নবী বললেন, আমার সামনে পিছনে ডাইনে বাঁয়ে এখানে ময়লা ছিল, আমার জুব্বা টুপি পাগড়ি জামাটা ঢিলা ছিল, আমি যদি এখানে বসি আমার ময়লা গুলো গায়ে লেগে যাবে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি। ও সাহাবীরা জেনে রেখে দাও, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। আমার কোন উম্মতিরা বিপদ আপদ বালা মুসিবতে যদি পড়ে, স্থানকাল পরিস্থিতি হিসাবের দিকে তাকিয়ে ওরা তখন যেন দাঁড়িয়ে প্রস্রাব ফেরে, আল্লাহ যাতে গুনাহ না দেয়, আমি নবী দুনিয়াতে দাঁড়িয়ে প্রস্রাব ফিরিয়ে শিক্ষক হিসাবে তোমাদেরকে শিখিয়ে গেলাম। যদি বলেন হুজুর আমি কখনো দাঁড়িয়ে প্রস্রাব ফিরবো না, এখানে যদি হাজী সাহেব থাকে তারা আমার কথার সঙ্গে একমিল হবে। আমি কম বেশি 22-23 বার, কম বেশি 22-23 বার আমি প্লেন ফ্লাইট আপ ডাউন করেছি। যতবার উঠেছি, যতই ইন্ডিগো হোক, এয়ার ইন্ডিয়া হোক, স্পাইসজেট হোক, যতই রকমের ফ্লাইট হোক না কেন, গেটে উঠবেন, বাম হাতে আছে এলসিডি, তার পিছনে আছে টয়লেট, আপনি ওখানে বসে বসতে পারবেন না, ওখানে আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। মেয়েদের জন্য 4-5 রকমের ভিজা শুকনো টিস্যু আছে, পুরুষদের জন্য 3-4 রকমের রাখা আছে। আপনি যদি বলেন দাঁড়িয়ে প্রস্রাব করা এটা হারাম, তাহলে আপনি যদি ফ্লাইটে দাঁড়িয়ে প্রস্রাব না করে বসে প্রস্রাব করলে প্লেনটা দুর্ঘটনা হওয়া সম্ভব, ওটা ক্ষতি হতে পারে। তাই রাসূল 1500 বছর আগে পরিস্থিতির কারণে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা এটাই আমাদের শিক্ষা দিয়েছে। যদি বলেন হুজুর আপনি তো উপরের ফতোয়া বলেছেন, একটু নিচের ফতোয়া বলেন। উপরে ফতোয়া, নিচের ফতোয়া বলি। ভাই কষ্ট হচ্ছে নাকি? ভাই কষ্ট যদি হয় হুজুরকে ডেকে নিয়ে আসেন। ও 3:10 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি জি, আর শুনতে পাচ্ছি ভাই একদম। ও কি বললো ভাই, কিছু করার মানিয়ে নেন, হয়ে গেছে। হয়তো আপনারা একটু অলসতা পাবে এই সময়, ঘুম তো, তবু আমি অলসতা করছি না, চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য, বুঝলেন না, দেওয়ার জন্য। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। আর কেউ না শোনেন, আপনারা আছেন তো, ইউটিউবাররা তো অশুনছে নাকি? হ্যাঁ, ওরা সবচাইতে বেশি অশোনে। আর জেগে তো বুড়ো হয়ে গেছে, কি হবে ওর ভাই, বুঝলেন না, বুড়ো হয়ে গেছে মাশাআল্লাহ। ওরা সবচাইতে আলেমের বেশি ওয়াজ শোনে, তাই না? আলেমের ওয়াজ সবচাইতে বেশি শোনে। হ্যাঁ, আল্লাহ চলে না গিয়ে। তাহলে উপরের ফতোয়া বলেছিলাম, নিচের ফতোয়াটা বলা যাক। আপনি কলকাতা মেনমন্টে মানে ধর্মতলা চলে যাবেন, সরু সরু গলিয়াতে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। ডান দিকে গেটে উঠে ডান দিকে 5 টাকা 6 টাকা এরকম শানের উপরে গড়িয়ে দিতে হবে। তারপরে বাম দিকে দাঁড়িয়ে প্রস্রাব ফেরার টয়লেট আছে। আপনি ওখানে সরু জায়গা, আপনি যদি সামানপত্র নিয়ে যাও ঢুকবে না, সিগন্যাল দেবে। আপনি যদি পিছনে মালমাত্রা ব্যাগগুলো রেখে, ব্যাগগুলো সামানপত্র রেখে আপনি যদি ওখানে প্রস্রাব ফেরেন, প্রস্রাব করেন, তাহলে দেখা যায় নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, বর্তমানে ধান বিখ্যাত, আর আমাদের কলকাতায় পকেট মার। তাহলে পকেট মার বিখ্যাত, সব নিয়ে চলে যাবে। ঠিক ওই ব্যাগের পাশে একটা ঝর্ণা আছে, ঝর্ণা আছে 8-10 জনের প্রস্রাব একটা ঝর্ণা দিয়ে যায়, মানে পানিটা গতি বেগে যায়। আপনি মনে করবেন এই জায়গায় আমি প্রস্রাব ফিরবো, কিন্তু ইমাম মেশকাত রহমাতুল্লাহ মেশকাতের হাদিসটা এনেছে, প্রবাহিত নালা যেখানে পানি যায় ওখানে মলত্যাগ প্রস্রাব করা হারাম। কথা বুঝতে পেরেছেন?
প্রবাহিত নালা পানি যেখানে যায় ওই পানিটা অনেক মানুষের জীবিকা নির্ভর হবে। আপনি ওখানে প্রস্রাব পায়খানা করতে পারবেন না, ওটা হারাম। তাহলে ওখানে আপনি দেখা যায় প্রস্রাব করতে পারবেন না, তাহলে প্রমাণ কি হবে? সামানপত্র নিয়ে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। ছেলেদের তো হাতে মোবাইল, পিছনে 3-4টে ক্যামেরা, সামনে আবার ক্যামেরা, ফ্যাশন করে ফটো তুলে ফেসবুকে দিয়ে বলবে হুজুররা বলে বসে বসে প্রস্রাব ফিরো, আর সেই হুজুর এখানে দাঁড়িয়ে প্রস্রাব করছে। মূর্খ সমাজ জানবে না, বুঝবে না। হুজুরের নামে সমালোচনা করতে গিয়ে, এক হাত সেলাই করতে গিয়ে নিজের পাতা ছিঁড়ে ফেলবে, ঠিক না বেঠিক? ও বাপজিরা, আমি তাহলে উপরে ফতোয়া বলেছি, এবার নিচের ফতোয়া বলেছি, এবার একটু মাঝখানের ফতোয়া বলা যাক। মাঝখানের ফতোয়া আমি আপনাকে বলছি। হাদিসটা বুখারী শরীফে এসেছে। কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সংকলন করেছেন। হয়তো আমার মায়েরা প্রজেক্টের ভিতরে, প্রজেক্টের পাশে বসে বসে দেখছেন। মায়েদের প্রয়োজন হবে, একটা মায়েদের যদি ঋতুবতী হয়, একটা মায়েদের যদি ঋতুবতী হয়, আর আমি খুলে বলছি না, তাহলে ঋতুবতী হলে জায়গা যদি অকুলন হয়, সংকীর্ণ হয়, জায়গা যদি অল্প হয়, আপনি ওই স্ত্রী ঋতুবতী নাপাক হওয়া সত্ত্বেও স্ত্রী পাশে ঘুমানোর জায়গায়, জায়গাটা সুন্দর পরিষ্কার থাকলে ওই স্ত্রী পাশে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, ও মদিনার মেয়েরা শুনে রেখে দাও, আমি যখন নেপাজ হায়েজ ঋতুবতী হতাম, তোমার নবী আমার পাশে নামাজ পড়তো। যখন নামাজ পড়তো, তোমার নবী সেজদা যেতেন, যখন উঠতেন গায়ে রুমাল আমার গায়ে বারবার লাগতো, বারবার লাগতো। তাহলে নবী যখন নামাজ পড়তেন, আম্মা জানের গায়ে যখন জামা আর রুমালটা লাগতো, তাহলে নিশ্চিত হয়ে গেলাম আমার নবী খুব কাছাকাছি নামাজ, নিশ্চিত হয়ে গেলাম আমার নবী খুব কাছাকাছি নামাজ পড়তো। ওই ফতোয়াটাকে আজ করে আমি এই ফতোয়ার কাছে নিয়ে এসেছি। জায়গা যদি অকুলন হয়, মায়েরা নাপাক অপবিত্র হয়েছে, ওটা আলাদা। বুকে একটা কাপড় রাখবে, এক জায়গা থাকতে পারবে, পরে আবার ফজরে নামাজ পড়তে পারবে। জায়গাটা পবিত্র হলে অবশ্যই অবশ্যই ওখানে তুমি নামাজ আদায় করতে পারবে। কেন পৃথিবীতে যত নবী এসেছিল, আল্লাহ ফিল আরদা, জমিনটা আল্লাহ মসজিদ করে দেয়নি। আমার নবী দুনিয়াতে যখন এসেছে, আমাদের উপকারের জন্য তাম পৃথিবীর জমিনটা মসজিদ হিসাবে আল্লাহ কবুল করে দিয়েছে। তাহলে ছোট করে একটা মশলা বলেছি যে মেয়েদের এমন হলে স্বামী তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। যদি কেউ একটুখানি কিট মারে যে হুজুর তুমি এই বলছো, তাহলে আরো এমন গোপন ফতোয়া আছে বলে দেবো, তখন আর টিকতে পারবে না, কেতাব পড়তে হবে। ও আমার সোনা মানিক, রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলছি, অনেকে বলবে মেয়েদের ঋতুবতী হলে ওলা চাল কোড়ানি হাঁড়িটা নিতে পারবে না। আমি বলছি কোনো সমস্যা নেই। তার কারণ হলো অন্য সমাজে নাপাক হয় নাজাসাতে গলিজা আর নাজাসাতে খফিফা। একটা হলো ছোট নাপাক, একটা হলো বড় নাপাক। ওই ছোট নাপাক হলে হাত দেওয়া যায়, বড় নাপাক হলে হাত দেওয়া যায় না, যার বিনিময়ে গোসলটা ফরজ হয়। কিন্তু মায়েদের যেটা ঋতুবতী হয়, এটা কোনো ব্যক্তির নিজস্ব আইডিয়ার নয়, এটাই হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আল্লাহ পাকের পক্ষ। নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোরআন শরীফে হাত দিতে পারবে না। আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে। কিন্তু কোরআন এসে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় স্পষ্ট করতে পারবে না। তবে মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারবে। জোরে জোরে বলেন। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। তাহলে মায়েদের ঋতুবতী সম্পর্কে যখন বলেছি, আমার মায়ের সম্পর্কে আর দুটি কথা বলা যাক।
ঋতুবতী সম্পর্কে ছোট করে বলছি। তাহলে ঋতুবতী প্রথম শুরু হয়েছিল কিভাবে, ঘটনাটা অনেক লম্বা, সংক্ষেপ করে আমি আপনার কাছে বলছি। নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম, ওটা আলাইহিস, এটা আলাইহাস, মুআজ্জাজ মুকাররাম, আওরাতুন, এখানে রজুলুন ভাগ এসছে দুটো। তাহলে একটা হলো মা হাওয়া আলাইহাস সালাম, জান্নাত থেকে যখন বার হচ্ছিল, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, মা হাওয়া তিনি বলেছিল জান্নাত থেকে আল্লাহ যখন বার করে দিচ্ছে, তবে জান্নাতের অবস্থা খারাপ করে দেবো, আই দিয়া কম একটা হাত দিয়ে ওই জান্নাতের একটা ডগা ঠাস করে টেনেছে, টস টস করে আটা, সাদা আটা ধরা শুরু হয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী আদম, মা হাজা, ওটা কি? আল্লাহ, ভুল হয়ে গেছে, আমার স্ত্রী ভুল করেছে, আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, নবী আদম রে, তোমার কারণে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, কিন্তু আমি আল্লাহ এটা পুরো মাফ করলাম না, এর খেসারেত আমি আল্লাহ এমনি নব। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, মা হাওয়া আলাইহা সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিল, হাত দিয়ে বিনা কারণে জান্নাতের একটা ডগা যেমন ছেড়ে দিয়েছে, আটা ঝরঝর করে পড়েছে। আমার আল্লাহ ওই পেরাশিত উসুল করে নেওয়ার জন্য বিনা কারণে মাসে মাসে রক্ত ঝরায়। চলেন, ভুল আমায় বুঝবেন না, ব্যাখ্যাটা অনেক গভীর, এখানে বলার আমার পরিবেশ নেই, আমি হারিয়ে ফেলেছি। তবে আপনার কাছে বোঝাতে চেয়েছি, ওটাই দেখে আল্লাহর কোনো পুরুষ বান্দা যাতে বিদ্রুপ আর ক্ষতি করতে না পারে, আর অহংকার করতে যাতে না পারে, আল্লাহ সে তালা চাবি আমাদের মেরে দিয়েছে। মায়েরা যখন 10 দিন, দেখা যায় 10 দিন, 10 মাস, 9 মাস, 8 মাস মায়েদের গর্ভে যখন থাকে, তখন ওদের মেন ঋতুবতী আল্লাহ বন্ধ করে দেয়, ওই নাড়িটা ঘুরিয়ে আমাদের নারীর সঙ্গে ফিট করে দেয়, ওই যত ময়লা রক্ত সব আল্লাহ আমাদের দিয়ে ভক্ষণ করায়, যাতে করে এই বান্দা পার হয়ে ওদের প্রতি আঙুল না তুলতে পারে। কথা বুঝতে পেরেছেন? চলেন, আমি আপনার কাছে চাইলে আরো গভীর তরঙ্গে যেতে পারি, পরিবেশটা নেই, সংক্ষেপ করে ছোট ছোট করে আপনার কাছে বলছি। তাহলে আম্মা জান মা হাওয়া আলাইহা সালামের কথা বললাম, মায়েদের যে ঋতুবতী হয় কারণটা ছিল এই কারণ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা জান্নাত পাবো না পাবো না? পাবো। আচ্ছা, কারা কারা জান্নাত পেতে চাই একটু হাত তুলে দেখাই, একটু ভালো লাগবে সকলে, একটু হাত তুলি। যদি বলেন হুজুর আমি বুঝতে পারিনি ওই জন্য হাত তুলিনি, এটা ঠিক। আর যদি বলেন হুজুর আমি বুঝতে পেরেছি হাত তুলিনি, আপনি কোরআনের আয়াতটাকে একটু মহব্বত করলেন না। কোরআন বলেছে, যতই বড় গুনাহগার হও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত জান্নাতের আশা করো। তাহলে হাত তোলা হয় না মানে আশা করি নি, ক্ষতি আছে। চলেন, আর আমি খুব চেপে বলছি না, তার কারণ নৌকা কাছাকাছি এসছে তো, আর আমাদের 10 টাকা 3 টাকা করে লোবো, তাতে যদি একেবারে তাড়িয়ে দেয় সমস্যা হবে, আগিয়ে যাই। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলছি, জান্নাত আমরা চাই না, এক বাক্যে আমরা বলবো জান্নাত চাই। তবে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে 3.5 থেকে 4.5 লক্ষ হাজার ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। নাস্তিক বাদ দিয়ে পৃথিবীর সমস্ত ধর্মীয় মানুষেরা তারা চায় সৃষ্টিকর্তা যেন আমাকে স্বর্গ দেয়, আমরা বলি আল্লাহ যেন আমাদের জান্নাত দেয়। তাহলে জান্নাত আমাদের প্রত্যেকের আশা। এবার অনেক আলেম ওয়াজ করবে আর নসিহত করবে, আমাদেরকে বারবার করে ঠেট দেয় আর বলে, জান্নাত কি তোমার বাপের বাড়ির সম্পত্তি? জান্নাত কি তোমার মামার বাড়ির হাতের পিঠা? জান্নাত কি তোমার বাপের হাতের সম্পদ? এমন করে আমাদের ঠেট দেয় না। ও মূর্খ হুজুরের বক্তব্যটা শুনিয়ে দিও। তাহলে কেউ যখন বলে জান্নাত কি তোমার বাপের বাড়ি পিঠা, এমন করে বলে, ও মূর্খ, বোঝে না, জানে না, তাই এই কথাটা বলে। ফের আমি বুক চাপড়ে বলছি, জান্নাত তো আমার বাপ মায়ের সম্পত্তি। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?
আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআনে তাফসীরের ব্যাখ্যাটা অনেক লম্বা। কোরআন বিবরণ দিয়েছে তোমার বাপ মা যদি মারা যায় আর ছেলে আর মেয়ে সন্তান সন্তাদি যদি থাকে, বাপ মায়ের ঘর বাড়ি ইমারত টাকা পয়সা জমি জমা ঘর বাড়ি সম্পত্তির মালিকানা কে হবে? সেটা ছেলে আর মেয়ে। কেউ কম পাক আর বেশি পাক, কিন্তু মালিকানা হবে ছেলে আর মেয়ে। তাহলে বাপ মা মারা গেলে সময় সম্পত্তির মালিকানা যদি ছেলে আর মেয়ে যদি হয়, এবার আপনি বলবেন আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমাদের আব্বা মা যদি মারা যায়, তাদের সময় সম্পত্তি ভিটে বাড়ি যদি আমরা ছেলে মেয়ে যদি আমাদের জন্য হক হয়, আল্লাহ তো আমাদের বাপ আর মাকে আল্লাহ দয়ার জান্নাত দিয়েছিল। কি কারণে জান্নাত থেকে বার হয়েছে আল্লাহ ভালো জানে, আর তারাই ভালো জানে। কিন্তু হাদিস কোরআন বিবরণ দিয়েছে আল্লাহ তো আমার বাপ মাকে জান্নাত দিয়েছিল না, দেয়নি। তাহলে দুনিয়াতে যদি বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি ভোগ দখল করার অধিকার খোদা আল্লাহ যদি দিয়ে থাকে, তাহলে বাপ মায়ের সম্পত্তি আল্লাহ তো জান্নাত আমার বাপ মাকে দিয়েছিল। তাহলে বাপ মা যেখানে যায় যাক, এখন জান্নাতের হকদার তো আমরা ছেলে আর মেয়ে, ঠিক না বে ঠিক? তাই আমি আপনাকে বলেছি জান্নাত আমরা পাবো, তবে কুফরি করবে না, শিরিক করবে না, ঈমান হারা হবে না। গুনাহ আজ কম হতে পারে, আগামী দিন বেশি হতে পারে। সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে একদিন না একদিন আমার রহমতে তোমরা আশা করো, একদিন না একদিন আমি আল্লাহ তোমাদের জান্নাত ফিরিয়ে দেব। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন না? আরে তাকবীর! আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর! এই পিছনে কি ফ্রি ফায়ার খেলছি নাকি? হ্যাঁ ছেলেরা, আল্লাহু আকবার, আল্লাহ। আর ওরা ওয়াজ শুনবে কি? এই ওয়াজ তো ওদের জন্য না, নাকি ভাই? এই ওয়াজ ওদের জন্য না, ওদের যাবে কি? ও সে আলাদা ওয়াজ আছে। কটা 250 টাকা দিলে 13 টাকা হয়, কান চুলকায় বলে হ্যাঁ হুজুর ঠিক বলেছে। যাই হোক, ফের বলছি, এমন কিছু কথা আলোচনা করো, এমন কিছু শোনো, এমন কিছু মানো, এমন কিছু কথাটা মহব্বত করো যা দুনিয়াতে উপকার হয়, পরকালে। আমি প্রথম থেকে এই পর্যন্ত এক চুল পরিমাণ কোন অসামাজিকতা বলেছি? বলিনি। তবে একটা ইচ্ছা করে একটা বলেছিলাম, ওদের ঠের দেওয়ার জন্য একটা ভাষা প্রয়োগ করেছি। যেহেতু যারা শোনে না, জেনেও জানে না, দেখেও দেখে না, তাদেরকে বলা হয় চতুষ্পদ জন্তুর কথা। কুত্তা কুত্তা কুত্তা, তার থেকে আরো নিকৃষ্ট। ব্যাখ্যাটা ওদিকে থাক। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনাকে বলছিলাম জান্নাত পাবার কথা বলছিলাম। এবার আর একটা হিসাব আমাকে দিয়ে যাবেন বাবাজি। আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। আমরা সারাটা জীবন শুনেছি আমাদের বাপ হলো নবী আদম, মা হাওয়া। সারাটা জীবন শুনেছি। আজকে আমি আপনার কাছে একেবারে 3টে 23 24 মানে 3:30 1 মিনিট সময় নিলাম। নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম 1 মিনিটের জন্য আমি হিসাব দিলাম। আমাদের বাপ মা নয়, বাপ মা নয়, আমাদের বাপ মা নয়। তাহলে হলো কে? চলেন আমি আপনার কাছে ব্যাখ্যা দেই। তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী আদম, মা হাওয়া আলাইহিস সালামের 2 জনের মিলনের কারণে আল্লাহ সন্তান দিয়েছিলেন 230, কেউ বলেছেন 240। তাহলে 2 রকম ব্যাখ্যা এসেছে। আমি 230 না 40টা ধরে নিলাম। 240 জন আল্লাহ নবী আদম আলাইহিস সালামের সন্তান দিয়েছে। আগের বারের ছেলে, পরের বারের মেয়ে, পরের বারের মেয়ে, আগের বারের ছেলে। ওরা বিবাহ শাদী করে, কোরআন তার বিবরণ দিয়েছে। ওরা ভাই বোনে বিবাহ করলো, আল্লাহ ওটা আমাদের জন্য রহিত মানে বন্ধ করে দিয়েছে। তাহলে আল্লাহ দান করেছে 240 কিংবা 230টা সন্তান দান করেছে। ওরা প্রত্যেকে ভাই বোনে বিবাহ করেছিল। আপনি বলেন তখন কি আমরা ছিলাম? কেন সংখ্যা দিয়ে দিয়েছে 230 কিংবা 40, তাহলে আমরা তো কেউ ছিলাম না।
1 মিনিটের জন্য নবী আদম আমাদের বাপ মানা প্রমাণ করছে। 230 কিংবা 40 জন ছেলের মেয়েরা ওরা বিবাহ শাদী করলেন, সংসার জীবন করা শুরু করলেন। আল্লাহ আর একটা ছেলে দিয়েছেন, ওই ছেলেটা হলো নবী শীস আলাইহিস সালাম। ইনি শুধু ছেলে নয়, ইনি হলো একজন আল্লাহ নবী বানিয়েছে, তার নাম হলো নবী শীস আলাইহিস সালাম। এটা ছিল নবী আদম আলাইহিস সালামের ছেলে। প্রত্যেকের মেয়ে দেখা যায় মেয়ে ভাগে হয়েছে, বিবাহ শাদী করে ওরা আনন্দ ফুর্তি করে, কিন্তু নবী শীস আলাইহিস সালামের ভাগে কোনো মেয়ে পড়েনি। খুব চ্যাম্পিয়ন ব্যাখ্যা। ভাগে কোনো মেয়ে পড়েনি, তার কারণ আল্লাহ ভালো জানে। এক সময় নবী আদম মা হাওয়া বলেছিলেন, ও আমার শত শত ছেলেরা মেয়েরা হাজির হও। প্রত্যেকে হাজির হয়েছে। অলজিবালা, তোমরা পাহাড়ে চলে যাও। ফারাফায়া দেহি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও। আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহর কাছে একটু ফল মূল চাও, যাতে করে জান্নাতি ফলমূল খাবার শখ জেগেছে। তার ব্যাখ্যা হলো এটাই, আপনারা এখানে বসবাস করছেন 20 বছর, কিন্তু 10 বছর পূর্বে আপনাদের পুরনো ভিটে বাড়ি আমজাম লিচু কোলা নারকেল এমন করে ফলের বাগান আছে। একটু তো মন চায় ফল বাগানগুলো দেখে আসি। তাহলে নবী আদম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে দিয়েছিল, জান্নাত থেকে যখন চলে এসেছে সেই জান্নাতের ফলমূলের আশা কি ছাড়া সম্ভব? তাই ছেলেদের বললেন আল্লাহর কাছে যাও। ওরা যখন আল্লাহর কাছে পাহাড়ে গিয়ে চেয়েছেন, কারোর দোয়া কবুল হলো না, আল্লাহ ফল দিল না। কিন্তু আমরা হানাফি মাযহাব, আমাদের বিশ্বাস আর আকীদা হলো নবীরা দোয়া চাইলে আল্লাহ বারহা কবুল করে। জোরে বলেন। নবী শীস আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ আসমান থেকে ফল হিসাবে প্লেটে করে একটা আওরাতন একটা নারী হুরপরি দান করলেন। উনি হাতটা ধরলেন, মেয়েটার হুরপরি হাত ধরে আব্বার কাছে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন মাহা যাওয়াটা কি? আল্লাহ নবী নবী ঈসা নবী শীস আলাইহিস সালাম আব্বাকে বললেন, আব্বা আপনি ফল আনতে বললেন, আল্লাহর কাছে আমরা ফল চেয়েছিলাম, আল্লাহ ফল দিয়েছে, প্লেটে একটা নারী সঙ্গে করে পাঠিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, প্রত্যেকের ভাগে মেয়ে হয়েছে, বিবাহ করেছে, কিন্তু আমার ছেলে নবী শীস এর ভাগে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। আলী যে আল্লাহ ফল দিয়েছে প্লেটে করে, জান্নাতি হুর পাঠিয়েছে, একে আর আল্লাহর কাছে ফেরত দেব না। এই মেয়েটার সঙ্গে আমার ছেলে নবী শীস এর সঙ্গে বিবাহ দেব। জোরে বলেন। আগে কি ওয়াজ করা হয়ে গেছে নাকি বাবু? ওয়াজ হয়ে গেছে নাকি আগে? কে জানি বাবা। আল্লাহ, ও বাপজিরা, চলে না খেয়ে যাওয়া যায়। তাহলে নবী শীস আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি হুর গেলে মানে সঙ্গে বিবাহ হয়ে গেছে। আগের কথা খেয়াল আছে? আমাদের আদি পিতা বাপ মা হলো নবী আদম মা হাওয়া। 1 মিনিটের জন্য বলেছিলাম না না না, 1 মিনিটের জন্য বলেছিলাম। ব্যাখ্যাটা এবার নাও। তাহলে নবী শীস আলাইহিস সালাম জান্নাতি হুরের সঙ্গে বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী মিলন করেছে, যতটা বাচ্চা কচি কাঁচা সন্তান হয়েছে দাদু ভাই সব আমরা। আর নবী আদম মা হাওয়া দুইজনা মিলন ঘটিয়েছে, সন্তান হয়েছিল 230 থেকে 40। আর নয় নবী শীস উনি বিবাহ করে যতটা সন্তান হয়েছে সব কটা সন্তান আমি আর আপনি। এবার বলেন নবী আদম মা হাওয়া ওটা বাপ মা না দাদা দাদি? জি জি, বাপ মানে দাদা দি? মাথায় গেছে? হাজার হাজার মুফতি আলেমদের বক্তব্য শুনেছি, কিন্তু এইভাবে আমাদেরকে কেউ খুলে বলে ও আমার জান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়। তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওটা গুলো আমাদের আদি পিতা বাপ মা অবশ্যই ভালো, কিন্তু আমরা
বংশ ঔরজাত এসেছি, জান্নাতীর হুর কেলেমান নবী শীষ আলাইহিস সালাম দুইজনার মিলনের কারণে আমরা দুনিয়াতে এসেছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমরা নবীদের সন্তান। একদিকে আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া, একদিকে হলো দাদা দাদি, ওরা জান্নাতে সম্পদ রেখে এসেছে, ওদিকের সম্পদও পাবো। আর আমরা যে নবীদের সন্তান, ঈমান নিয়ে কবরে গেলে আনা আউয়ালু শাফিঈন, আমার নবী সুপারিশ পাবোই পাবো। তার কারণ হাওড়া, হুগলি, মেদিনীপুর, দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, তেজপুর, বিভিন্ন রাজ্যে দেশে আমি অদম গুনাহগার বুক ঠুকে বলি আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত। একটাই দল কোরআন হাদিস অনুকূলে জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে হবে না? এবার আগের কথা খেয়াল আছে, ইস্তেকামাত বলেছিলাম না, গোড়াই গোড়াই। তাহলে একটা জলসা করছে, সাপোজ ধরে নেন আসামে জলসা করছি, এখন মানুষজন আছে কত, 40 থেকে 45,000 মানুষ। সব তো আমাদের পক্ষে তো না, আমাদের পক্ষে 2%, ওদের পক্ষে 8%। আমি যখন ওদের এগেনস্টে এত বছর বক্তব্য শুনেছি এক, আর আমি ওদের এই বক্তব্যগুলো 40-60 বছরের বক্তব্যকে ডিলিট করে দিয়ে নতুন বক্তব্য তার যখন জোড়বো, তখন একটু ঠেলাঠেলি হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে কতটা টেন্ডার নিয়ে, দায়িত্ব নিয়ে ওদের তার কেটে দিয়ে আমাদের তার জুড়তে হয়। কথা বুঝতে পেরেছেন ভাই? শুধু মুখে ফক ফক করলে হবে না, আর ডিগ্রি রাখলে হবে না। তবে একটাই কথা বলেছি, আগে বলেছিলাম, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নাম ভাঙিয়ে হাজার লোক খায়, কিন্তু হকিকতে আসল আলেম খুঁজে পাবা সংখ্যায় খুব কম দেখা যায়, কম দেখা যায়। চাইলে আমি এখানে বসে বসে কয়েক দর্জন আলেমের নাম বলতে পারি। বলিনি কেন? আপনি হয়তো তার ভক্ত, উনি হয়তো তার ভক্ত, কাঁকড়া মারা তেল একটু কাটায় দেবে, চিটচিট করে জ্বালা করবে, 70 হয়ে বাড়ি যাবো। দরকার নেই ভাই, থাকলে ঝোলা চললো, অনেক রাম রাম করে ঘুরছে বলতে পারি। চলেন তাহলে আরেকবার তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এই পিছনে পিছনে যারা আছেন, পিছনে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। এই সোজা হয় ওঠো। ফ্রি ফায়ার খেলে 10% মোবাইলে চান্স আসার, এখানে হোটোহুটি করছো না? এটা তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? প্রথম থেকে এই পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা আমরা শুধু কটা হাদিস কোরআন ব্যাখ্যা করতে করতে এত দূর এসেছি। শুধু বোঝাতে চেয়েছিলাম জান্নাতের মালিক হতে পারে আল্লাহ, কিন্তু জান্নাত বন্টনকারী আমার আপনার নবী রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এটাই শেষ কথা। পৃথিবীর কেউ আল্লাহকে দেখেনি, আমার নবী এসে বলছেন আল্লাহ ফাকরাফি, আল্লাহ শপথ আমি আল্লাহকে দেখেছি, জান্নাতকে দেখেছি, জাহান্নামকে দেখেছি। ওহির কথা বলবো, ওহির কথা। আজকের একটু মারেফাত সম্পর্কে বলতাম, যদি পীর সাহেব হুজুর আছে বলে, তো তাসাউফ মারেফাত সম্পর্কে বক্তব্যটা করিনি, বুঝলেন না? পীর সাহেব হুজুর আছে, বিয়াদবি হবে, ওই জন্য করিনি। তবে এতটুকু বলছে, আমার নবী জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমার আল্লাহ ওহি কোথায় থেকে নিয়ে আসে? ওহি 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 জিজ্ঞেস করো। আল্লাহ কি বলছেন? আল্লাহ আপনি ওহি কোথায় থেকে নিয়ে আসো? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই কালো চাদরটা খুলে ওকে জিজ্ঞেস করো। জিব্রাইল গিয়ে খুলে জিজ্ঞেস করেছে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাঠিয়েছে আল্লাহর কাছে, আর আল্লাহ পাঠিয়েছে নবীর কাছে। আর জিব্রাইলে তো বিপদে পড়েছে, যদি বলে কই জিজ্ঞেস করস কি হবে? এখানে কিছু করার নেই, এমন কিছু তথ্য আছে, কিছু করার নেই। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বেশ সম্পর্কে, নবী সম্পর্কে বেশ কিছুটা আমি আপনার কাছে লম্বা করেছিলাম। তবে আপনার কাছে আর একটা বার বলছি, আমরা আহলে সুন্নাত আল জামাত, হানাফি মাযহাব, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই পথের মানুষ, মতপথের মানুষ, আমরা তার উপরে ইস্তেকামাত টিকে আছি। আমাদের কাছাকাছি আছে আমির হাসান মাস্তান ওসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাকে বড় একটা কুতুব আবদাল
হোটেল বানিয়েছেন। তবে আমি আপনার কাছে একটা বার বলছি, ক্যানিং মাস্তানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমাদের মুরব্বীরা যখন যেতেন, আমাদের দাদা দাদির মুখ থেকে আমরা শুনেছি হুজুর একটু শালা শালা বলে একটু আওয়াজ দিতেন, মানুষগুলো সরে যেতেন। একটাই কথা বারবার বলতে হবে, কোন পীর সাহেব একটু গরম হয়, আবার কোন পীর সাহেব একটু নরম হয়। কোন পীর সাহেবকে গরম দেখে আপনি কখনো খারাপ মন্তব্য করবেন না। কেন ইসলাম প্রচারের জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিল নরম গোছের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ। ইসলাম ঠান্ডা দিয়ে একেবারে মোটামুটি জায়গায় যাবে না বলে আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জাহেলকে নাই ওমরকে আমার দলে আল্লাহ হাজির করে দাও। আল্লাহ দিয়েছে গরম গোছের মানুষ ওমরকে আল্লাহ দিয়েছে। হুজুর আসছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিল নরম গোছের মানুষ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিল গরম গোছের মানুষ। নরম গোছ দিয়ে যতটা উপকার হয়েছে, গরম দিয়ে ইসলামটা আরো পরিপূর্ণতা আল্লাহ লাভ করেছেন। জোরে বলেন। তাহলে আপনি নরম দেখে ঝুঁকে পড়বেন আর গরম দেখে সমালোচনা করবেন না। না, ইসলামে নরমেরও প্রয়োজন আছে, গরমেরও প্রয়োজন আছে। আপনি যদি গরম না দেখাও, আদুরে বাদুরে চামচিকে চাটি মেরে চলে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যাক। ফের আমি আপনাকে একটা কথা বলছি, আপনি কবরে চলে যাবেন, কবরে যাবেন সেখানে আমার নবী, হাসরে যাবেন সেখানে আমার নবী, মিজানে যাবেন সেখানে আমার নবী। আমি আপনাকে বলছি, আপনি যদি নবী পাও, নবী পেতে গেলে পীর মাশায়েখ ধরতে হয়। পীর মাশায়েখ ধরলে আমার নবী আমার আল্লাহকে পাওয়া সম্ভব হয়। পৃথিবীতে যত বড় বড় হাক্কানি আলেম ছিল, যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিসগুলো সংকলন করেছেন, প্রত্যেকের পীর মাশায়েখ ছিল। যার পীর নেই তার পীর হলো শয়তান। আপনি ইবাদত করবেন, ইবাদতটা ক্ষতি হয়ে যেতে পারে, আপনার ঈমান আমলটা ধ্বংস হয়ে যেতে পারে। ও বাপজিরা, চলেন একটা হাদিস শরীফ পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আমি দুনিয়াতে হায়াতে আছি, তোমাদের সমস্যা হলে আমার কাছে আসবে, তোমাদেরকে আমি জান্নাতের রাস্তা দেখিয়ে দেবো। আশ-শাইখু ফি কওমিহি, ওই জামানার বড় বড় শায়েখ ওলি আউলিয়ারা আমার আল্লাহ দান করবে, ওই সব কওমগুলো দলগুলো ওদের কাছে যাবে, ওরাও কোরআন হাদিসের রাস্তা দিয়ে কোন রাস্তায় আল্লাহ আর নবী তারা তোমাদের সহজে দেখিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা তো এই দিকটা ছিল না, বিষয়টা ছিল যে জান্নাত পাওয়ার জন্য কিসের প্রয়োজন ছিল, বিষয়টা এটাই ছিল। চলেন আরেকটা ছোট করে বলি। তাহলে আপনি যা ইবাদত করবেন, সব ইবাদতে আমার নবী আছে। সবচাইতে বড় ইবাদত আমি কোনটা বলেছিলাম বাবাজি? দন্তন্নয় আকারময় আকার বর্গীজ নামাজ, দন্তন্নয়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গীজয়তে জন্য নত করিব আমার মাতা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এবার একটা বার বলবেন, নামাজ পড়তে গেলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি না হাদিস দিয়ে নামাজ পড়ি না গজল বলে নামাজ পড়ি? সহজ জিনিস বলছো না ভাই, তাহলে শেষ করে দেই। নামাজ পড়তে গেলে আমরা কোরআন হাদিস দেই না গজল দেই? আমি আপনার কাছে বলছি, আল্লাহ মানলে নবী মানা, নবী মানলে আল্লাহ মানা। এটাই যদি হয়, কোরআন শরীফ পড়তে গেলে কি প্রয়োজন হয়? কোরআন শরীফ পড়বেন, আপনি কোরআন পড়তে গেলে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ওটাই তো আল্লাহ পাকের কোনো দেখা যায় কোরআনের আয়াত নয়, টোটাল 30 পারার ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। ওটাই হলো খুদ রাসূল পাকের জবানের হাদিস। আল্লাহ নবী বললেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে
হবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে শয়তান থেকে হেফাজতের জন্য। তাহলে কোরআন পড়তে গেলে আল্লাহকে আগে তো ডাকতে হবে, আল্লাহর কোরআনের আয়াত পড়তে হবে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত পড়ার আগে নবীর হাদিস আউযুবিল্লাহ বলতে হয়। তাহলে আল্লাহর কাছে যেতে গেলে আগে নবীর কাছে যেতে হয়, আর নবীর কাছে গেলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন। চলেন ছোট করে ব্যাখ্যা করে আপনার কাছে বলি। তাহলে নামাজ পড়তে গেলে আপনারা বলেছেন কোরআন লাগে, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু আমি প্রথম থেকে তো বিতর্ক বক্তব্য করেছিলাম, আর সব কটা কম বেশি দলিল আমি মোবাইলে হাদিস থেকে আমি ফটো তুলে রেখেছিলাম। আপনি ধাক্কা দিলে আমারও ধাক্কা দেওয়ার যোগ্যতা আমি রেখেছি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু মসজিদে যে 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওটা কিসের জন্য হয়? মায়েদের মাথায় কাপড় নেই, তার জন্য আজান দেওয়া হয় না। দোকানের শাটার বন্ধ করতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। একমাত্র আজান দেওয়া হয় নামাজের জন্য, নামাজের জন্য। তাহলে নামাজের জন্য আজান দিয়ে নামাজিকে ডাকা হয়। খোদার কসম করে বলি, ওই আজান কোরআনের কোথাও নেই, ওটাই তো নবী পাকের হাদিস, হাদিসটা বুখারীতে এসেছে। তাহলে নামাজ হলো আল্লাহর ইবাদত, আর নামাজের জন্য ডাকা ওটা কোরআন নয়, ওটাই হলো আমার নবীর জবানের হাদিস। চলেন দ্বিতীয়বার বলি। আপনি যখন নিয়াত করে মসজিদে উঠবেন, প্রথম ডান পা আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, ওটা হলো হাদিস। আপনি যখন মসজিদে চলে যাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নিয়াত করবেন, কোরআন শরীফে নিয়াতের কথা বলা নেই, হাদিসটা বুখারীর প্রথমেই এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই নিয়াত করাটা এটা আমার আল্লাহর কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। ইলা শাহামাতি উদুনাইহি, আপনি দোনো আইদিয়াকুম, দুটো হাত কানের লতিতে কিংবা কাছাকাছি রাখবেন, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন নাভির নিচে হাত বাঁধবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দোয়াসানা পাঠ করবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, 30টা যদি পারা হয়, 7টা যদি মানজিল হয়, 12,000 3,000 টাকা যদি দুনিয়াবি দাম হয়, ওই কোরআন শরীফে আউযুবিল্লাহ নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। এবার আপনি যখন সূরা পড়বেন, বিসমিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবেন, ওটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা সূরা পাঠ করবেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দেবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোরআন নয়, এটাও হাদিস। রব্বানা লাকাল হামদ, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে আত্তাহিয়াত পড়বেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। দুরূদ শরীফ পাঠ করবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দোয়াসানা পাঠ করবেন, দোয়া মাসুরা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। নবী বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার কথা বলার আগে তোমরা আগে সালাম দাও, ওটা হলো আল্লাহর নবীর হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বলবেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি মোনাজাতের শেষে বিরহমাতিকা কিংবা আলহামদুলিল্লাহ পুরোপুরি কলেমা পড়বেন। কোরআন শরীফে পুরোপুরি কলেমা নেই, পুরোপুরি কলেমা হলো আমার নবী পাকের হাদিস। তাই নামাজটা বড় ইবাদত হতে পারে, আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত নামাজ পড়তে গেলে কোরআন আর হাদিস যদি 10% লাগে, খোদার কসম তার ভিতরে 2% আল্লাহর কোরআন, 8% আমার নবী পাকের হাদিস। তাহলে প্রমাণ হয়ে গেল, যেখানে আল্লাহ সেখানে রহমত নেই, যেখানে নবী সেখানে আল্লাহ রহমত আছেই আছে। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হলো নামাজ পড়তে হয় কি দিয়ে? নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে। কি শোনা শুনিয়েছে কোরআন লাগে, মনে করছে এখানে অন্য কারোর নাম দিলে আল্লাহ রেখে যাবে। আল্লাহ যে তো জুতোর বাড়ি মারতেছে, তুই সেটা খেয়াল করলি নি?
আপনি নবীকে গোপন রেখেছেন। চলেন কোরআন থেকে আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন বলেছে যারা নবীকে গোপন করে তারা হলো মুনাফিক মুনাফিক মুনাফিক। কোরআন জানিয়ে দিয়েছে, হাদিসটা দেখা যায় হানাফি মাযহাবের মাসলা হলো যারা 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 শুধু খেয়ে মারা যায় ওদের জানাজা পড়া যায়, যারা দেখা যায় সুসাইড করে মারা যায় ওদের জানাজা পড়া যায়, যারা গলায় দড়ি দিয়ে মারা যায় হানাফির ফতোয়া হলো ওদের জানাজা পড়া যায়, যারা ব্যভিচার করতে গিয়ে মারা গেছে ওদের জানাজা পড়া যায়। কিন্তু কোরআন জানিয়েছে মুনাফিক যদি মারা যায় তারা জানাজা পড়া। চলেন কোরআনের আয়াত পড়ি। হাফেজ সাহেব থাকলে কোরআনের আয়াতটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে একটু ধরিয়ে দেবে, তবে চলে যাবার পর যেন সমালোচনা করে ফিতনা জড়াবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিক ওই হারামখোর মুনাফিক মারা গেলে তারা জানাজা পড়া চলবে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিক মারা গেলে তার কবরের কাছে যাওয়া চলবে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ করা চলবে না, এটা হারাম। আল্লাহর কোরআন 4 নম্বরে জানিয়ে দিয়েছেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। মুনাফিক যদি মারা যায় ওর জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবে না, দোয়া করাটা হারাম হারাম হারাম। তাহলে সুদখোর মারা গেলে, ব্যভিচার মারা গেলে, মদ খেয়ে মারা গেলে, সুসাইড হত্যা করে মারা গেলে এদের জানাজা পড়া যায়, কিন্তু মুনাফিকের জানাজা দাফন কাফন কবরের কাছে যাওয়া তার জন্য দোয়া দরুদ করা তার জন্য হাত তুলে দোয়া চাওয়া খোদ আল্লাহ হারাম করে দিয়েছে। তার কারণ কাফেররা ইসলামকে ক্ষতি করে না, মুনাফিকেরাই ইসলামকে ক্ষতি করে। ঠিক না বে ঠিক? আমার দোকানে সব রকম মাল রয়েছে, মাল দেয়নি বলে তাই প্যাকেট ভাঙলি টিকতে পারবে, বুঝলেন না? তবে একটাও দলিলের বাইরে নাই, সব কোটা কোরআন আর হাদিস থেকে বলবো। তো যে হুজুর ফতোয়া দিয়েছে সেই হুজুরের কাছে শোনাবি, যদি বলে না ভুল বলেছে কলটা ফোনটা ধরিয়ে দিবি, বুঝেন না? ফের বলছি আমরা যে মতে আছি, যে পথে আছি, যে মাসলাকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জায়গা টিকে আছি, আমি ভালো না আমাকে বাদ দাও, তিনি ভালো না তানাকে বাদ দাও, কিন্তু আমাদের দলটা কোরআন হাদিসের অনুকূলে জান্নাতি দল জুড়ে বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটু পিছন থেকে তাকবীর দেন, নারে তাকবীর। এসব তকবীরের জন্য বালিশ দিয়ে আসি, বুঝলেন না? বালিশ দিয়ে আসি। আর একবার জোরে তকবীর হবে তো ভাই, বড় ভাই? ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, দাদা পীরের মুরিদ মোতাকিগণ, নারে তাকবীর। মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। একটু কষ্ট হবে, সেই 80 বছর আগে দাদা মরে গেছে, 2002 সালের খোঁজ দেরি হবে না। আমাদের 2002 সালের লিস্ট না, 71-এর লিস্ট না, আমাদের লিস্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে লিস্ট, এটা হলো 1500 বছর আগেকার লিস্ট। এটা জোরে বলে। আরে এই লিস্টে দাম আছে, নাম আছে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ, তাতে আমরা নিচে আওলাদ হিসাবে আমরা যোগ হয়ে আল্লাহর দরে পৌঁছে যাব, বুঝতে পারছেন নাকি?